তিন দিন ধরে আমার চাচির পেটে ক্ষুধা নাই, তিন দিন ধরে আমার চাচির পেটে আহার নাই, তিন দিন ধরে আমার চাচির পেটে পানি নাই রে। আমার চাচি যান না জানি কত কষ্টের মধ্যে আছে। যেমন নবী আমার কাবা বাইতুল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, হঠাৎ করে ওই কাবা বাইতুল্লাহ আমার নবীকে দেখে ঝুঁকে গেছে। যেমন কাবা ঝুঁকেছে, ফাতেমা বিনতে আসাদ বলে আমি আর বের হতে পারবো না। ভূমিকম্প শুরু হলো, এক্ষুনি বুঝি আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে। দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায় আমার স্বামী জানতে পারবে না, আমার বেটা মুহাম্মদ জানতে পারবে না। নিষ্পাপ বেটা নিয়ে এই কাবার মধ্যে বুঝি আমার রূহ বেরিয়ে যাবে। এটা ওর মনের বাসনা। নবী আমার গেলেন, আবু জাহালের লোকেরা, উতবা সাহেবার লোকেরা, মুসলমান কাবা বাইতুল্লাহ তালা খুলতে পারে না, তালা খুলতে পারে না, আটকে গেছে। নবী আমার এক কদম দুই কদম করে আগে বাড়তে বাড়তে খানায় কাবা বাইতুল্লাহর মুসলমান দরওয়াজা পর্যন্ত চলে গেছে। আবু জাহাল বলে মুহাম্মদ রে, আমরা কাবা বাইতুল্লাহর তালা যেন খসাতে পারি না, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। নবী আমার বলেন আবু জাহাল, তোমার লোকজনকে নিয়ে তুমি একটু সাইডে হয়ে যাও। আবু জাহাল সব লোককে নিয়ে সাইডে হয়ে গেল। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকা দিয়ে বাবা কি যেন তেলাওয়াত করে দম করে দিয়েছেন। অটোমেটিক আমার আল্লাহ তাআলা কাবা ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। সেই নবীর উম্মত উম্মতি আজকে আমরা এই পবিত্র জান্নাতুল বাগানের মধ্যে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, নবী আমার মুসলমান কাবার ঘরে প্রবেশ করলেন, হাতে মুসলমান এক লোটা লোটার পানি আছে রে বাবা। এবার কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন মুসলমান এবার দেখতেছে একটা কোণার মধ্যে মুসলমান বিরাদার, এবার যেন আমার চাচি যান একটা ছেলে সন্তান নিয়ে বসে আছে। চাচি, ও চাচি, আরে বেটা তুমি এখানে কেমন করে আসলা লাল? চাচি গো, চাচা বলছে চাচি জগতে বেঁচে নাই। চাচার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে চাচি, যতক্ষণ পর্যন্ত তোমাকে বাড়ি না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমিও চাচার সামনে দাঁড়াবো না। জোরে বলেন, আমিও যাব না। তবে চাচি গো আমার, তোমার বেটা যে হয়েছে, তোমার বেটা দেখতে কেমন? ভাতিজা রে, আমার বেটা দেখতে তো খুবই ভালো, কিন্তু দুই চোখে দেখে না রে বেটা। নবী আমার বলেন চাচি গো, তোমার ছেলে বন্ধ হতে পারে না। আরে তুই ওর মা না আমি ওর মা? বেটা আমার 3 দিন ধরে চোখ মেলে না, তুমি বলছো লাল যে আমার ছেলে বন্ধ হবে না? আমার ছেলে বন্ধ হয়েছে রে বেটা, আমি 3 দিন ধরে নজর করে দেখছি, আমার বেটা চোখ মেলে না। কেমন করে মেলবে? খানায় কাবার ভিতরে 360টি মূর্তি পূজা রাখা ছিল। নবী যেমন ঢুকলো থরথর করে ভেঙে পড়ে গেল। ধরে বলো, পড়ে গেল। নবী আমার বলছেন চাচি, 3 দিন ধরে তো তুমি তোমার বেটাকে নিয়ে থাকলা, তোমার বেটাকে দাও, আমার কোলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও চাচি, আমার কোলে দাও। বেটা নিবে? হ্যাঁ মা দাও। নবী আমার যেমন হাত মোবারকা বেরিয়ে দিয়েছেন, ফাতেমা বিনতে আসাদ তার বেটাকে নবীর কোলে মুসলমান দিয়ে দিল। খোদার কসম করে বলি, যেমন নবীর কোলে মুসলমান ফাতেমা বিনতের বেটা আমার নবীর কোলে যেমন এসে গেছে, অটোমেটিক আব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান চোখ খুলে গেল। আর চোখ খুলে যাওয়ার পরে আমার নবীকে যেন দর্শন করিল। চোখ খুলে গেল। চাচি, আমি বললাম না তোমার বেটা বন্ধ হতে পারে না? কেন? এটা আমার ইসলামের 4র্থ খলিফা হবে। জোরে বলো।
আমার ইসলামের জন্য মুসলমান যুদ্ধ ঘোষণা করবে, একদিকে আমার ইসলাম থাকবে আর ওই একদিকে ইসলাম নিয়ে আলী মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। জোরে আলী ভয় করবে না। তবে চাচি দেখো তোমার ছেলে কত সুন্দর করে চক্ষু মেলেছে। মুসলমান বেরাদার দোস্তরে মাদের জন্য নবুয়াত দ্বিতীয় খণ্ডের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান উর্দু ভাষার মধ্যে রাইটার দিয়ে লিখতেছে রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীর কোলে চলে আসলেন, আসার পরে পরে 3 দিনের ছেলের ঠোঁট যেন হিলতে আরম্ভ করেছে। 3 দিনের ছেলে যেন কি বলতেছে, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কান মোবারকা ওই মুখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে এবার যেন শুনতে আরম্ভ করেছেন। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের চাইতে বেশি, আমি আমার বাবার চাইতে বেশি হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র কদম মোবারকায় আমার মা যদি কুরবান হয়ে যায় কোনো দুঃখ নাই, আমার আব্বা জান যদি কুরবান হয়ে যায় দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের কোলে 3 দিন ধরে কেন চক্ষু মিলে নাই আকা? তবে শুনে নেন, নবী আমার বলছেন বলতে হবে না, আমি যেন জেনে গেছি। আলী বলছেন, হুজুর তবুও শুনে নেন, আমার মুখ দ্বারা শোনেন। হযরত আলী এবার বলতে আরম্ভ করেছেন, বলেন, নবী গো, আমি যদি আমার মায়ের মুখ পানের দিকে দেখতাম, ওই কাবার ভিতরে 360টি মূর্তিকে আমাকে দেখতে হতো, আমি দেখব না। এই জন্য মাকে দেখিনি, 360টি মূর্তিকে দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন একটা ওয়াদা করেছিলাম মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে ওয়াদা করেছিলাম, নবী গো, আমি যখন জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয়ে জগতে আসব, সর্বপ্রথমে আকা আমি আপনার পবিত্র চেহারা মোবারকের জিয়ারত করব। চাচি দেখতে পেয়েছো তোমার ছেলে চোখ মেলেছে? হ্যাঁ বেটা, এত সুন্দর চোখ, এত ঝলঝল করছে। চাচি গো, আমার আর একটা কথা, তারপরে বেরিয়ে যাব। কি কথা বেটা? তোমার বেটাকে গোসল করিয়েছেন? আরে বেটা, এই ঘরের মধ্যে পানি কোথায় পাবো যে আমি আমার লালকে গোসল করাবো? না বেটা, গোসল করাইনি তো। নবী আমার ওই যে 1 লোটা পানি নিয়ে এসেছিলেন, জোরে বলুন, 1 লোটা পানি নিয়ে এসেছিলেন। চাচি গো আমার, এই গোসলখানা আমি নিজ হাত দিয়ে তোমার বেটাকে করাবো। তোমার বেটাকে আমি সর্বপ্রথম গোসলটা আমি নবী করাবো। ফাতেমা বিনতে আসাদ বলছে, না বেটা, আমি তো ওর মা, আমি করিয়ে দিই। না চাচি, আমি করাবো। বেটা, তোমার অসুবিধা হবে, তুমি আমাকে দিয়ে দাও। না চাচি, দেব না, আমি করাবো। ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, কেন, তুমি কেন করাবা? বলে, চাচি গো, আজকে তোমার বেটার গোসলখানা প্রথমে আমি করাবো চাচি। আর তোমার ছেলেটা 12 বছর বয়সে আমার ইসলাম যেন ধর্ম গ্রহণ করবে, আমার যেন কালেমা প্রচার করবে। আর আমার বয়সখানা যখন 63 বছর পূর্ণ হবে, চাচি গো, আমার পাক পবিত্র দেহ থেকে রূহ মোবারক চলে যাবে। সেই দিন আমার শেষ গোসলখানা তোমার বেটা শেরে খোদা হায়দার কাররার আলাইহিল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইসলামের 4র্থ খলিফা মুসলমান যেন আমার গোসল করাবে, আমাকে কাফন করাবে। শেষ গোসল আলী তোমার বেটা আমার করাবে। এই জন্য আমি ওর গোসলটা সর্বপ্রথমে নবী আমি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান বিরাদার, আলী যখন কালেমা পড়লেন তো নবী আমার ওকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, কি? আলী তুম জান্নাতি। জোরে বলো, আলী তুমি জান্নাতি। আচ্ছা বলেন তো, নবী যাকে জান্নাতের সার্টিফিকেট জগতে দিয়েছে, ওরা কি জাহান্নামে যাবে? একটু হ্যাঁ না বলেন, মাথা হিলান। যাবে না। তো আমরা আলীকে ভালোবাসি,
আর আলী হলো পাঁচ পাঞ্জাতানের মধ্যে একজন। আলী যাকে বিবাহ করেছেন জান্নাত রানী নবী ও নন্দিনী হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো জান্নাতি মুসলমান মেয়েদের সরদারনি, উনিও পাঁচ পাঞ্জাতানের মধ্যে একজন। উনার দুটা বেটা জান্নাতি যুবকদের সরদার হাসান হুসেন, ওরাও পাঞ্জাতানের মধ্যে দুইজন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন দিয়া পাঁচজন, পাঁচ পাঞ্জাতান রে বাবা। তো আমরা আলীকে ভালোবাসি কিনা? একটু জোরে বলতে হবে। আলীর দিওয়ানা এরকম চুপচাপ বললে হবে না, জোরে বলেন। আলীকে ভালোবাসি। আলী বলতেছেন জান্নাতে আমার একটা ঘর আছে। কি আছে? জান্নাতের মধ্যে আমার একটা ঘর আছে। আর ওই ঘরটা মুসলমান বেরাদার এত লম্বা এত চওড়া কেউ বলতে পারবে না, এত লম্বা এত চওড়া। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী এই জান্নাতের মহলটা কার? বলছে আমার। ওই যে গেটে নাম লেখা আছে আলী, আমার মহল। আলী তুমি একাই ওই মহলে কেমন করে থাকবে বলো? আলী বলেন না না, ওই মহলে আমি একাই থাকবো না। কাকে নিয়ে থাকবা বলো? এ দুনিয়ার লোকেরা শোনো, ও দুনিয়ার আলীর দিওয়ানারা, ও আলীর মাস্তানারা, ও আলীর আস্তানারা শুনে নাও। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী গো, ওই ঘরের ভিতরে দুনিয়ার বুকে আমি আলীকে যারা ভালোবাসবে, আলীর কথা মতো চলবে, আলীকে অনুসরণ করবে, আলীকে অনুকরণ করবে, নবী গো, ওই জান্নাতে আমার ঘরের মধ্যে আমি ওই বান্দা বান্দিকে যেন ঘরের মধ্যে পৌঁছাবো। ওই ঘরের মধ্যে আলী বলতেছেন যারা আমাকে মোহাব্বত করবে, ভালোবাসা দেবে, আমি আলী তাদেরকে ওই জান্নাতে ঘরের মধ্যে আশ্রয় দেব। মুসলমান বেরাদার, আজকে চতুর্থ রাত্রের জীবনে আজকে আমরা আলীকে ভালোবাসি কি বাসি না? আরেকবার বলেন। যদি ভালোবেসে থাকি ওই আলীর মোহাব্বতে, পাঁচ পাঞ্জাতানের মোহাব্বতে, মুসলমান বেরাদার, 10টাই আমার বাবাজি ভাই, 10টাই আমার বাবাজি ভাইরা একটা করে 1000 টাকা দিতে পারবেন? একটা করে 1000, 1000 করে আলীর মোহাব্বতে। মুসলমান কোন পয়গম্বরের জন্ম কাবার মধ্যে হয়নি, কাবার মধ্যে জন্ম নিয়েছেন তো শেরে খোদা জন্ম নিয়েছেন। 1000 করে 10টা হবে না গো? একটা করে 1000, এক করে 1000। মুমিন যারা দরুদ পড়ে, বসে নিজের ঘরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে। মুমিন যারা বাবা দরুদ পড়ে, বসে শ্মশানী পাড়ার ঘরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে। শহীদ মরণ মরতে হলে, শহীদ মরণ মরতে হলে, নবীর প্রতি দুরূদ বর্ষা। জোরে বলো। তো 10টা কলম চেয়েছিলাম 1000 হবে না? হবে না গো? আল্লাহু আকবার। কইছে মৌলভী সাহেব পকেটে হাত ঢুকে না, পকেটে হাত যায় না। মুসলমান বেরাদার, এটা জান্নাতি বাগান, রিয়াজুল জান্নাত নবী আমার বলেছেন। একটা 1000 দেখেন বাবা, এদিক ওদিক একটু হেঁচড়া হুচড়া দেখেন। এই আমার মা বোনেরা, এরা পারবে না। তোমাদের কাছে আছে ভান্ডার, আক্কারটা বললাম না, লাস্টেরটা হলো ভান্ডার। আজকে হলো মুসলমান বেরাদার 26 তারিখ, মার্চ মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে SMS পেয়ে যাবেন। এখানেও একটা গজল ভান্ডার আছে, বলবো না। তো ভান্ডার একটা মা, একটা খালা, একটা 1000 টাকা পারবে না। মাগো তোমার মত লয় না কেহ, আমায় বুকে টানে। মেরাজুলের স্ত্রী মেম্বার সাহেব,
মেম্বারের স্ত্রী তো কি কইয়া 500 টাকা দিয়ে পাঠাল যায়? অসুবিধা খুবই গে মাগে বাপ রে বাপ, অসুবিধা হইলে তো কিছু করার নাই। 500 টাকা শ্বশুর শাশুড়ি, 500 টাকা বাপ মা, আল্লাহ কবুল করুক। শ্বশুর শাশুড়ি যদি মরে যায় জান্নাতবাসী করুক, বাপ মাও যদি কবরে থাকে বাপ মাকেও জান্নাতবাসী করুক। এই ছেলেরা তোমাদের বিয়ে হয়নি? হেছে কি হয়নি? না হলে বহু আমার কাছে মেলাই আছে, দিয়ে দেবো। তোমার গে শ্বশুর শাশুড়ি না, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে একটা 500 টাকা দিতে পারবে? হ্যাঁ পারবেন গো? মিষ্টি ঠোঙ্গানি, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, মুরগা ধরো, জামাই এসেছে বাড়ি, একটা 500 টাকা দেন তো শাশুড়িকে ভালোবেসে। আছেন কোন আল্লাহর বান্দা? এই আমার মা বোনেরা, তোমরা শাশুড়ি শ্বশুরকে ভালোবেসে একটা 1000 টাকা দেন আগে। এত লেট কেন করছিস গা? আজকে 4 ঘন্টা গাড়ি চালাইতে হবে গা, একটা 1000 গা। এই আমার দাদু জান, কোথায় আছো তুমি? একটু এদিকে ওদিকে দেখো, ইশারা করলে মেরে দাও গুলি। একটা 1000, একটা 1000। এটা কেটা এত টাকা লিয়ে আসছে হুজুরের টাকা দিকে? বাপের নামে 2000। শুনেন শুনেন, এখানে আসেন, একটু মুসাফা করেন মৌলভী সাহেবের সাথে। আপদ বিপদ বালা বসে আল্লাহ দূর করবে। আপনার নামটা কি? কি কাজ করেন? কয় বিঘা জমি আছে? তাও 10 বিঘা, 5 2-3 বিঘা হবে তো 2000 টাকা হলো খালি, আর 400 টাকা নেই আছে। দেখেন তো দিবেন না? আল্লাহ। চাচা, ও চাচা শুনেন শুনেন, কইছে আর দেব না। আল্লাহু আকবার কবীরা। কি রেখে এসছে তো এই আমার মাখালে একটা 1000 হবে না? একটা 1000 টাকা। আমার কোন বাবাজি আছেন? 2টা হয়ে গেছে, 3টা হয়ে যান তো। একটা 1000। এরা দেখছে কিন্তু দিবে না। একটা 1000 টাকা দাও না জি। বাবা মানে 1000 বিকেল পুতুল পুতুল খেলা। একটা 1000 টাকা দিলে পড়বো তো পড়বো না? একটা 1000 টাকা দাও। মুসলমান ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোলে মুসলমান আছেন। শেষ গোসল আমার হযরত আমার আপনার নবী মুস্তাফা করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে এবারে যেন মুসলমান ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আপন চাচি আম্মার কোলে দিয়ে দিলেন। বলে চাচি গো, ওগো আমার চাচি, এবার তুমি তোমার বেটাকে কোলে নিয়ে নাও, কোলে নাও, কোলে নিয়ে নাও চাচি। এবার কোলে নেওয়ার পরে পরে আমরা কাবা বাইতুল্লাহ থেকে বেরিয়ে যাব। এবার বেরিয়ে চলে আসছেন বাবা। যেমন বেরিয়ে আসতেন, আস্তে 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 মুসলমান ব্রাদার কাবা বাইতুল্লাহ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে পরে মুসলমান আপন বাড়ি চলে গেলেন। চাচা আবু তালিব একটা চেয়ার নিয়ে বসে আছেন, মাথাটা নিচু হয়ে গেছে, গালের মধ্যে মুসলমান হাত দিয়ে দিয়েছে। আমার বিবি বলা হয় আর জিন্দা নাই, আমার বিবি মুসলমান ইন্তেকাল হয়ে গেছে। ওই বেঈদের বেঈমানেরা আমার বিবিকে মাটি চাপা করে দিয়েছে। আমার ভাতিজা ওয়াদা করে গিয়েছে চাচিকে না আনা পর্যন্ত মুসলমান বেরাদার বাড়ি ফিরে আসবে না। এ মুসলমান, হযরত আবু তালিব চিন্তায় হয়ে আছে। এখানে অবস্থাতে আবু তালিবের সামনে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচিকে নিয়ে, সন্তানকে নিয়ে নবী আমার যেন চাচার কাছে দাঁড়িয়ে গেছে। বলে চাচা গো, ও আমার চাচা যান, মাথাটা উপরে উঠিয়ে দেন। হযরত আবু তালিব মাথাটা উপরে যেমন উঠিয়ে দিয়েছেন, সামনে মুসলমান বেটা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর আমার বিবি ফাতেমা বিনতে আসাদ দাঁড়িয়ে আছে। ফাতেমার কোলে টুকটুকে একটি বাচ্চা, কত সুন্দর চেহারা। মুসলমান বিরাদার দোস্তরে এবারে যারা হযরত আবু তালিব চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে
বিবিকে বলতে আরম্ভ করেছে, ওগো আমার বর্ধাঙ্গিনী, ওগো আমার প্রাণের বিবি সাহেবা, বলো বলো তুমি কেমন করে বাঁচলা, কেমন করে জিন্দা হইলা, কোথায় তুমি সন্তান প্রসব করাইলা বলো। ওই বিবি বলতে আরম্ভ করেছেন, স্বামী গো আমার, আমি যারা মুসলমান বিরাদার, কারো দোকানে বসে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কারো বাড়িতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কোন জায়গাতে বসে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কোন জঙ্গল বনে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করাইনি। এ ফাতেমা বিনতে আসাদ আমার বিবি বলো কোথায় সন্তান ভূমিষ্ঠ করিয়েছো? সাইয়্যিদা ফাতেমা বিনতে আসাদ এবারে বলতে লাগলো, ওগো আমার মাথার তাজ স্বামী আমার শুনুন, আমি যেন আমার সন্তানটাকে জন্ম দিয়েছি কাবা বাইতুল্লাহর ভিতরে। কাবার ভিতরে আমার বেটার জন্ম হয়েছে? হ্যাঁ স্বামী, কাবার ভিতরে আমার বেটার জন্ম হয়েছে। ভাতিজা মোহাম্মদ, তোমার চাচি কোথায় ছিল রে বেটা? চাচা, আমার চাচি সত্যি বলেছে, আমার চাচি খানায় কাবার মধ্যে 3 দিন ধরে বন্দী ছিল। জোরে বলুন। আমি গেলাম চাচা, যাওয়ার পরে পরে আমি আমার চাচিকে দেখলাম, আপনার বেটাকে আমি নিজ হাতে গোসল করালাম, তারপরে চাচা আমি আমার চাচিকে নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। তো আজিজানে মোহতারাম বিরাদরান ইসলাম, ছোট্ট একটা বালক, যেই ছেলেটা ইসলামের চতুর্থ 4 নাম্বার খলিফা হবে, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিলাম যে একটা করে 1000 টাকা লাগবে। এ বন্ধু, ওই মূলবীর দিকে পা কেন লম্বা করে দিলে? পা লেগে গেছে, একটু এরকম এরকম করো, লম্বা করিও না, ওরকম করে বসতে হয় না, কুটুম হয়ে বসে থাকো। হ্যাঁ, কুটুম হয়ে বসে থাকো। তো দিনের পরে দিন কাটতে লাগলো। জীবনীটা আজকে আমি সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে একটু আগাবো, নাকি একটু আগাবো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় হইতে দেন, ইনি বড় হোক। আর আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুজান হযরত আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর হলো, 120 বছর হলো। 20 বছর হওয়ার সঙ্গে সঙ্গে 120 বছর বয়সে হযরত আব্দুল মুত্তালিবের ইন্তেকাল ঘটে গেল। দাদাহারা হয়ে গেলেন। এবার চাচা চাচির কাছে, আবু তালিবের কাছে নবী আমার আছেন। এক দিবসের ঘটনা যে হযরত আবু তালিব তার নিজের ঘোড়ার উপরে রাত্রি বেলায় সামান বাঁধছেন, মানে ব্যবসা করার জন্য মুলকে স্বামী যাবে, সামান বাঁধছেন। তো নবী আমার জিজ্ঞাসা করছেন, চাচা এই রাত্রে ঘোড়ার উপরে বোঝা কেন ফেলছেন? বেটারে, সবাই যাবে বেটা মুলকে স্বামী ব্যবসা করার জন্য, তো আমিও যাব, আর ওই কাফেলার সর্দার বেটা আমি আছি, তো আমি চলে যাব বেটা, সকাল বেলাতে তুমি থাকবে তোমার চাচি জানের কাছে। ঘোড়ার উপরে সামান পত্র বেঁধে দেওয়া হলো, আর যেমন বেঁধে দেওয়া, সকাল বেলাতে ঘোড়া ছাড়বে, রাত্রি বেলাতে নবী আমার চাচা জানের গলা ধরে শুয়ে আছেন। জোরে বলো। ডাঙ্গি পাড়ার ফিটু মিয়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। ডাঙ্গি পাড়ার মুর্তুজের মেয়ে 500 টাকা, আল্লাহ কবুল করুক। একটা 1000 হলো না রে ভাই? কেমন করছে আমার দিলটা, না পেলে আমার বক্তব্যটা ভালো হইবে না। ডাঙ্গি পাড়ার হবু মিয়া 500 টাকা দিয়েছে, ওর মায়ের জন্য দোয়া, যাই হোক হবে। দুইজন 100 টাকা করে দিয়েছে, আল্লাহ কবুল করুক। আমার মা বোনের একটা 1000 টাকা হবে না? না হইলে গাড়ির চাকা ব্রেক লেগে গেল, মানে বাড়তি চাহে না, ডিস ব্রেক, তো একটা 1000 টাকা দিয়ে দাও তো কোনো খালা, দিয়ে দাও দেখি। গজলটা পড়ছিলাম, তোমার মত নয় না কেহ আমায় বুকে টানে, আজ
চলো দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে চল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি এক মেয়ে দিল না রে তাকবীর এতটি বেটি সাথে একটাই খালি মেয়ে আছে একটাই মেয়ে দিয়েছে হাজার বাদ বাকি সব বেটি ছেলে একটাই মেয়ে তো আর একটা মেয়ে হয়ে যাবে 1000 টাকা খালা গে একটু দেখ না গে একটা 1000 এরকম লোট না থাকলে 500 গ্রাম দোকানটা দিলি তো হয়ে যাবে হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে চল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেল কোনো জানা মা আমায় নিলা না পথে বইসা কান্দি মাগো নাই যে ঠিকানা চইলা গেল কোনো জানা মা আমায় নিলা না পথে বইসা কান্দি মাগো নাই যে ঠিকানা পথে পইড়া কান্দি মাগো নাই যে ঠিকানা কে তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনে হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে চল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি একটা 1000 এইদিকে বসে আছো আরাম করে একটা 1000 হবে না কাহারু পাকিতে একটা করে 1000 হবে না জি আল্লাহ আচ্ছা সিমেন্ট দিতে পারবেন কে সিমেন্ট বালি গিট্টি পাথর রড 5 বস্তা সিমেন্ট কে হলে খান তো পারবেন না একেবারে ময়ূর পাখি 1 বস্তা সিমেন্ট কেউ পারবেন না তো আর চাইবো না একটা সিমেন্টের বস্তা আছেন কেউ মায়ের বেটা বাপের বেটা কেউ একটা বস্তা সিমেন্ট ওই যে হাত তুলেছেন নারে তাকবীর নারে রিসালাত হলুদ চাদর গায়ে দিয়ে আছে 2 বস্তা সিমেন্ট ওই যে আরেকজন হাত তুলেছে ওইদিকে একজন যান নাম আমি জানি না একটু লেখেন আব্দুস সালাম এই আমার মা বোনেরা তোমরা সিমেন্ট দিতে পারবে না তোমরা তো খুব বিড়ি বাঞ্জার সর্দারের ওই বিড়ি গোনাম বেটাটা নাই সর্দারের বিড়ি গোনা বেটাটা কোনটা আছে আমি তো চিনি না যদি কেউ দেখতে পাকেন তোকে ধরে নিয়ে আসেন তোর অপারেশন করব সর্দারের একটাও বেটাকে দেখতে পাই না বাপকে সর্দার থুয়ে দে আর বেটা গেলা কোনটা আছে আল্লাহু আকবার যদি কেউ দেখতে পান সর্দারের বেটাকে তো একদম ইমিডিয়েটলি এখানে নিয়ে আসবেন এই আমার মা বিটির একটা বস্তা সিমেন্ট হয়ে দেখতো তোমাদের দিলে তো রহমত ভরা আছে দয়া মায়াতে ভরা আছে কত টাকা কুণ্ঠে ফেলে দিছি গে মা একটা সোনার কিছু তৈরি করতে যেত 80,000 90,000 টাকা লাগবে 1 বস্তা সিমেন্টের দাম খুব সে খুব 400 টাকা তো একটা বস্তা সিমেন্ট হবে না একটা কেউ ইশারা করো দেখি ওয়ানা দরে কাটে মাগো আমারে জীবন
ভাগ্যে দোষে রইল বাবা মুম্বাইতে এখন ওয়ানাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্যে দোষে গেল বাবা বিদেশে এখন ভাগ্যে দোষে গেল বাবা বিদেশে এখন ভাগ্যে দোষে রইল বাবা বিদেশে এখন জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। আপনাদের কি 1000 টাকা খুব ভারী হয়ে গেছে? 500 করে দেন না, এটাও ভারী হয়েছে ভারী 5 কিলো ভাত খেয়ে চাটতে পারবেন না? আল্লাহু আকবার। মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, আলিম ওলামাকে ভালোবাসেন, আর এই দানটা আপনি এমন একটা ঘরে করছেন, এই ঘরের বক্তব্যটা আগামী কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমি দেব। তো যাই হোক 500 যদিও ভারী হয়ে থাকে তো 100 করে টাকা কেউ দিতে পারবেন? 100 করে টাকা স্পেশাল অফার, 100 করে টাকা। যতজন বসে আছেন আমি তাদেরকে সবাইকে বলবো সবাই মিলে 100 করে টাকা দিন। তো হবে না গো? এই যে আমার একটা ভাই টাকা গুনছে, টাকা পাকিতে ভরে নিয়ে আছে, কিন্তু এই বন্ধু মুরব্বি আমি বলছিলাম ওদিকে ভেগে যেছো নাকি? ওই যে আবার 50 দুখানটা লিয়েছো 100 টাকায় বাড়াবে, দুখান করো করো আল্লাহ কবুল করুন। ওই যে আবার কাছ থেকে ও পাকিতে কিন্তু পয়সা ঢুকালছে, দাদা দুখান করে দাও 200 টাকা করে দাও। পাকিটা কয় টাকা আছে ওটি সবটি দিয়ে দাও, জিলাপি কেনার দরকার দিয়ে দাও, সবটি দিয়ে দাও, দিয়ে দাও। 100 করে টাকা দেন, সবাই দেন, আসেন একটু চলে আসেন। 100 করে টাকা মুসলমান ব্রাদার, এই আমার মা বোনের তোমরাও 100 করে টাকা দাও তো দেখি। যারা এখনো দেননি আপনারা দেন। আজকে আবু তালিব সামদেশ যাবে, আবু তালিবের মুসলমান বিরাদার ব্যবসা হবে, নবী মুস্তাফা ব্যবসা করবে, খাদিজাকে বিয়ে করবে, ইসলাম প্রচার আরম্ভ করবে, 40 বছর জুটাবো, তারপরে বক্তব্য শেষ করব। তো আপনারা ওই 100 করে টাকা দিতে কেউ ভুলবেন না। ওই 100 করে টাকা আপনারা কুরবানি সকলে করবেন। যারা বসে আছেন সবার কাছ থেকে নিয়ে আসেন, না দিলে ও জবরদস্তি নেন, আপনার মনি দেবে যে ছাড়বে না, না দিলে। এ আমার মা বোনেরা, দাদু লাগছে টাকা উঠাইছে, কে টাকা চাইলে ঘুরিয়া কে এটা কে দিয়ে পাঠালছে? তোমার আব্বু কি নাম? নাসির শেখ। उ शेख नाम लिया फिर 200 টাকা ঘুরিয়ে চাইছে। কই হাদাও যে মুলবির কাছে খুচরা নাই, পুলিশের আগা দিকে টাকা বাহির করলে বেটা ছাড়বে? ছাড়বে? আর মুলবির আগা দিকে বাহির করলে উ দিবে ঘুরিয়া? মুলবি আর পুলিশ তো সব একই কেস, যে ওয়ার আগা দিকে টাকা বের করলে ও ছাড়বে না বেটা, এটা সবটাই দে। তোমার আব্বাকে কয় যে দিবে না, সবটাই 500 টাকায় লেলে যাও, চল যাও যাও। নাসির শেখ ভাই আমার, তুমি যেখানে থাকো 500 টাকা দিয়ে দাও, আল্লাহ কবুল করুন। আজিজানে মোহতারাম বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো 100 টাকার দোহাই দিয়েছি, আর আমার মা বোনেরা তোমাদেরকে 100 টাকার দোহাই দিয়েছি। তোমাদেরকে তো বেশি নেওয়া দরকার কেন, যে 30 পারা কোরআন মাজিদ তোমরা 200 টাকা করে আপনারা যদি 30 জন দেন, তো আমার মনের আশাটা পুরো হবে, আর তোমাদেরও মনের আশাটা পুরো হবে। আর ইনশাআল্লাহ তোমাদের এই 200 150 10-20 টাকাতে ইনশাআল্লাহ মসজিদ দোতলা হয়েছে, আগামী বছরে 3 তলা হয়ে যাবে। আজিজানে মোহতারাম বিরাদারান ইসলাম, তাই মুসলমান বিরাদার রাত্রি বেলায় নবী আমার চাচুর গলা ধরে ঘুমিয়ে আছেন। ঘুম তো আসে না, না জানি নবী হয়তো চাচা আমাকে রেখে চলে যাবে, আমি ঘুমাবো না।
রাত্রে গভীর হয়ে গেল। চাচা আবু তালেব ভাতিজাকে কত স্নেহ কত মোহাব্বত করতেছে। রাত্রি বেলায় যেন মুসলমান লাইট মেরে মেরে ভাতিজাকে দেখে, আমার ভাতিজা ঘুমিয়েছে না ঘুমায়নি রে বাবু। এ মুসলমান সোনামানিকেরা আমার, এ বাবাজি যখন দেখে আমার ভাতিজা চোখ বন্ধ করে নিয়ে, চাচা গো আপনার কি ঘুম আসে না গো চাচা? বলে বেটা কেমন করে ঘুমাবো রে লাল, তোমার তো ঘুম হয় না। ও নবী আমার বলে চাচা আমিও আপনার সঙ্গে ব্যবসা করার জন্য যাব গো চাচা, আপনি আমাকে বাড়িতে রেখে যাবেন না চাচা। আবু তালেব বলে ভাতিজা রে আমি যেন অনেক দূরের রাস্তায় যাব রে বেটা, যেতে 3 মাস সময় লাগবে, আসতে 3 মাস সময় লাগবে, 6টা মাস আমার এমনিতে কেটে যাবে রে বেটা, তোমার অসুবিধা হয়ে যাবে। মরুভূমির রাস্তা, ঘোড়ায় বসে থাকবে রে বেটা, কোনো খাবার থাকবে না, কোনো পানি থাকবে না রে বেটা, তোমার যেন পিপাসা লেগে যাবে, তোমার পেট গিয়ে বুকে সেটে যাবে। বেটারে মরুভূমির ধুলা বালি উড়েছে লাল, তোমার চোখে মুখে পড়ে যাবে, তোমার যেন অসুবিধা হয়ে যাবে। আমি তোমার চাচা তোমার অসুবিধা হতে দেব না। মুসলমান কথাবার্তা চলতেই থেকে গেল। এখানে অবস্থায় পূব আকাশে সূরজ উদয় হয়ে গেল। মুসলমান হযরত আবু তালেব এবার ভাতিজাকে সান্ত্বনা দেয়। ভাতিজা মুসলমান যেন সান্ত্বনা হয় না, সাবর আসে না। হযরত আবু তালেব ঘোড়ার পিঠে সামান মুসলমান রাত্রিকালে বোঝাই করে রেখে দিয়েছে। সকাল হলো, ভাতিজা বলতে আরম্ভ করেছে চাচা গো, ওগো আমার চাচা, ওগো আমার চাচা আমি বলি তোমায় শোনেন। বলে কি হয়েছে রে বেটা? বলে চাচা গো আমার দাদুর সঙ্গে আপনার কি ওয়াদা হয়েছিল? আমার দাদু জানের কথা কি ভুলে গেছেন চাচা? বলে বেটা ভুলিনি রে, আমি তোমার দাদু জানের কথা ভুলিনি, আমি আমার বাবা আব্বা হুজুরের কথা কেমন করে ভুলবো রে বেটা? বলে চাচা যদি আমার দাদুর কথা না ভুলেছ তবে আমাকে কেন বাড়িতে রেখে যাবা গো চাচা? বলো চাচা আপনার মুখ পানের দিকে তাকিয়ে গো চাচা আমি আমার বাবা হারা কথা ভুলে যাই, আমার মা আমার চাচির মুখ পানের দিকে তাকিয়ে চাচা আমি আমার হারানো মায়ের কথা ভুলে যাই গো চাচা। তবে চাচা আমার মা নাই বাবা নাই গো চাচা, তুমি তো আমার সবই চাচা, কেমন করে আমাকে বাড়িতে রেখে চাচা ব্যবসায়ী যাবেন? চাচা আপনাকেও ওই দেশে ভালো লাগবে না, আমি নবীকেও মক্কাতে ভালো লাগবে না চাচা, চাচা আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন। আবু তালিব আবার যেন মুসলমান বুঝাইতে লাগলো, নবী আমার বুঝেন না, নবী আমার আবার যেন বলতে আরম্ভ করেছে চাচা গো আমার চাচা যেন শোনেন শোনেন, তুমি আমাকে গোসল করিয়ে দাও আমার দাদু জানের ইন্তিকালের পরে, চাচা তুমি আমাকে যেন হাতে তুলে ভাত খাইয়ে দাও, পানি পান করিয়ে দাও গো চাচা, আজকে তুমি চলে যাবে আমার সাথে কে ঘুমাইবে গো চাচা, আমাকে খাবার কে খাইয়ে দিবে চাচা? এটা কেটা তোমার নাম? বড় বড় চোখ কেনা তো 200 টাকায় আর নাই, মিথ্যা কথা কহিও না। লানাতাল্লাহি আলাল কাযিবিন, কোরআনের আয়াত, ঝুটো পর আল্লাহ কি আল্লাহ তাআলার লানাত নাজিল হোক ওই ব্যক্তির উপরে যারা ঝুট কথাই বলে। আছে নেই? ঠিক আছে, আল্লাহ দুলালের দানকে কবুল করুক। আর 200 টাকার বিনিময়ে দুলালের কামায়ে 2000 কোটি টাকা দান করুক, আমিন বলেন। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, তে মা বোনেরা 100 টাকা করে চাইলাম, কি গে আঁচলে নাই নাকি? আল্লাহু আকবার কবীরা। তো মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো নবী আমার বলছেন চাচা আপনি তো আমার সব, আপনি আমাকে খাইয়ে দেন, আমাকে গোসল করান, তো আপনি চলে যাবেন তো আমাকে কে দেখাশোনা করবে? বেটা তোমার চাচি দেখবে না? না চাচা আমি আপনার সঙ্গে যাব। মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত আবু তালিব ফাতেমা বিনতে আসাদকে বলতে লাগলেন, বলে বিবি রে ওরে
আমার বিবি সাহেবা তাড়াতাড়ি করে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাজিয়ে দাও। মুসলমান নতুন জামা কাপড় পরিধান করিয়ে দেওয়া হলো, নবীকে সাজিয়ে দেওয়া হলো। বলে বিবি রে তুই একটা ড্রেস সঙ্গে দিয়ে দাও। এবার তুই একটা মুসলমান জামা কাপড় সঙ্গে দিয়ে দেওয়া হলো। আমার আপনার আবু তালেব মুসলমান বিরাদার এবার ঘোড়ার লাগামটা ধরে টানতে শুরু করেছে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আছে। আবু তালেব টানতে আরম্ভ করেছে, আমার নবী মুস্তাফা ঘোড়ার উপরে বসে আছেন। রে বাবা, এ মুসলমান বিরাদার এমন একটা কাফেলা তৈরি হয়ে গেল, 70-80 জনের কাফেলা তৈরি হয়ে গেল। মুসলমান বিরাদার এবার এরা এক কদম দুই কদম করে হাঁটতে আরম্ভ করেছে। আবু তালেবের বিবি যার নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা, ওই ফাতেমা বলতে আরম্ভ করলেন, ওগো আমার স্বামী, ওগো আবু তালেব শোনো, একটু আমার ভাতিজাকে আমার কাছে পাঠিয়ে দাও। ভাতিজাকে পাঠিয়ে দেওয়া হলো। ওগো মুহাম্মদ, অনেক দূরের রাস্তা হবে রে বেটা, অনেক দূরের রাস্তা হবে, তোমার কাছে কোনো খাবার নাই, তোমার চাচার কাছে কোনো খাবার নাই। বলে বেটা রে, এই যে তোমার চাচি যান তোমার জন্য একটা টিফিন বাটিতে করে চাচা তোমার জন্য শুকনো খাবার দিয়ে দিয়েছে। বেটা যেখানে তোমার ইচ্ছা হবে তুমি টিফিন খুলে খেয়ে নেবে, তোমার চাচাকে বলার দরকার নাই, তোমার চাচাকে বলবা না। আর তুমি শোনো শোনো বেটা, এই যে 10টা টাকা তোমার পকেটে ভরে দিলাম, এ ভাতিজা এটা তুমি তোমার মা মনে করে নিয়ে নাও। নবী আমার টাকা নিতে অস্বীকার করছে। হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আরম্ভ করেছেন, বলে বেটা রে বেটা, কেন টাকাটা নিবা না বলো বলো। নবী আমার বলেন, মা গো আমরা তো ব্যবসা করার জন্য বিদেশে চলে যাব গো মা, হয়তো বাড়িতে তোমার টাকার দরকার হতে পারে, তোমার পয়সার দরকার হতে পারে মা, আমি জানা তোমার টাকা নেব না গো মা। ফাতেমা বিনতে আসাদ তুই চোখের জল ঝরাতে আরম্ভ করলো। বলে বেটা রে, আমি যদি বেটা তোমার নিজের মা হয়ে যেতাম, তুমি আমার হাতের টাকাটা ঘোরাইতে পারতাম না। আমি যদি তোমার হাকিকাতে মা হতাম রে বেটা, তুমি এই কথাটা বলতে পারতাম না। নবী আমার বলে, মা তুমি তো আমার মা, আমার মা তো ইন্তেকাল হয়েছে, চাচি এখন তুমি আমার মা। ও চাচি তোমার তো দরকার পড়তে পারে, তোমার কোনো কাজ যদি আটকে যায় এই 10 টাকা দিয়ে হয়ে যাবে। ফাতেমা বিনতে আসাদ বলতে লাগলো, বেটা আমার টাকা পয়সার কোনো দরকার নাই রে লাল, আমার দরকার হলো তুমি বেটা, তুমি আমার সম্পদ, তুমি আমার ধন দৌলত রে বেটা, তুমি আমার সোনা, তুমি আমার হীরা, তুমি আমার টাকা, তুমি আমার পয়সা সব। এ মুসলমান বিরাদার ওই 10 টাকা পাকিতে ভরে দেওয়া হলো। এবার পাকিতে ভরে দেওয়ার পরে এবার যেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়ে নিয়েছে রে বাবা। চড়ে নেওয়ার পরে এবার ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, স্বামী গো আর একটা কথা আছে। হযরত আবু তালেব যেন রেগে যাচ্ছেন, রে বাবা বিবি রে, যখন তোমার এতই কথা ছিল রে বিবি, তুমি বাড়িতে কেন বললা না? আমরা এখন তো বেরিয়ে গেছে, আমাদের কেন এখন ডিস্টার্ব করতেছো? নবী আমার বলেন, চাচা গো আমার চাচি যখন কিছু বলবে তাড়াতাড়ি করে আমার চাচির কথা শুনে নাও। চাচি বলে, ও আমার মাথার তাজ, ও গো আমার স্বামী শোনেন শোনেন, আপনি কি বলবে রে বিবি বলো। বলে স্বামী গো আমার, এই যে আমার বেটাকে তোমার সঙ্গে দিয়ে দিলাম, যদি তোমার সামান বিক্রি করাতে অসুবিধা হয়, লাভ যদি একটু কম হয়ে যায়, আমার ভাতিজার জানে দিলে কোনো কষ্ট দিও না, আমার বেটার দিলের মধ্যে দুঃখ দিও না, আমার বেটার দিলে যদি কষ্ট একটু হয়ে যায় তার হারা মা বাবার কথা মনে চলে আসবে, বেটা আমার কষ্ট পেয়ে যাবে। ওগো আমার স্বামী আবু তালেব আমাকে কথা দাও,
ওই আবু তালিব বলে বিবি রে এই মুহাম্মদ কি তোমার একার বেটা রে বিবি? আমার বেটা নয়। বলে স্বামী আমি ওই কথাটা বলছি না, আমি ওই কথাটা তোমাকে বলি না। আমার বেটার যাদের রাস্তাতে কোনো অসুবিধা না হয়, আমার বেটার মুলকে সামনে কোনো অসুবিধা না হয়। মুসলমান বিবির কথা শুনে নেওয়ার পরে আবু তালিব বলতে আরম্ভ করেছে, এ বিবি বলো বলো আর কি তোমার কোনো কথা আছে? বিবি বলে না গো আমার মাথার তাজ, আমার আর কোনো কথা না, আর কোনো কথা নাই স্বামী যাও। নবীকে ঘোড়ার উপরে বসিয়েছেন, আবু তালিব লাগাম ধরে আগে আগে টান দিতেছেন। কাফেলার লোকেরা বলতেছেন, ওগো আবু তালিব, ওগো আমাদের সরদার, এটা যেন আমাদেরকে দেখে কেমন কেমন মনে হচ্ছে। কি হচ্ছে? তুমি আমাদের সরদার, তুমি ঘোড়ার উপরে বসেন আর তোমার ভাতিজাকে লাগাম হাতে দিয়ে টানা। আবু তালিবের চেহারাটা লাল হয়ে গেল। জোরে বলেন কি বললি? আবার বল। সর্দার বলেছে কি বললি? কে কথাটা বললো রে? আবার বল। একদম মুখ বন্ধ হয়ে গেছে, কেউ আর বলছে না। সর্দার চেহারা লাল করে দিয়েছে, মানে তো আমাদেরকে কাফেলা থেকে বের করে দেবে, আমাদেরকে আর নিয়ে যাবে না। কেউ আর কথা বলছে না। আবু তালিব তাদের মাঝে বলতে লাগলেন, বয়ান করতে লাগলেন, এই আমার কাফেলার লোকেরা শোনো শোনো, আমি তোমাদের সরদার বটে, কিন্তু যেই ছেলেটা ঘোড়ার ওপরে আমি বসিয়েছি রে, ওই ছেলেটার বাবা জগতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ওই ছেলেটা এতিম চাচার কাছে আছে। আমি যদি ওকে হাঁটতে বলে, আমি যদি ওর হাতে ঘোড়ার লাগামটা দিয়ে দে, ওই আমার বেটা মনে মনে বলবে আমার আব্বা জান যদি এই জায়গাতে থাকতো, ফরগিজ করলে আমার আব্বা আমার হাতে লাগাম দিত না, আমার আব্বা জান আমাকে ঘোড়ার উপরে চড়াইতো, আমার আব্বা জান আমাকে ঘোড়ার উপরে বসিয়ে দিত, আর আমার আব্বা জান আমাকে যেন নিচে নিচে টানতো। আবু তালিবের চোখের পানি গড়াতে আরম্ভ করেছে। আবু তালিব বলে, এ আমার কাফেলার লোকেরা রে, দ্বিতীয়বার তোমরা এইরকম কথা বলিও না, দ্বিতীয়বার তোমরা এই জমি দিলে নাকি আমাকে? বাপরে বাপ, আমি তো বাংলা সেরকম পড়তেও পারি না, আর বাংলাতেও লিখেছে। অসুবিধা নাই, যে দিয়েছে তোকে আমার সামনে লাগবে। বিড়ি বাঁধা কি মহিলা থাকলে ওখান থেকে খারিয়ে দেবে, উলাহে বিড়ি বাঁধে না, কেমন কি? বিড়ি বাঁধা কি, খাওয়া কি, হালাল না হারাম বলবো। আর চুরি ডাকাত কি লিখেছে নিচে আমি অতটা মানে জানি না, বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি কিন্তু পড়তে পারি না। খড়বনার রবিউল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুক। 8-10 জন দিয়েছে 1500 টাকা, আল্লাহ না করুক তাদের হাত পকেটকে ফাঁকা। একবার দোয়া করেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন মাওলা, এই চতুর্থ রাতে নবী মুস্তাফার জীবনীতে গো আল্লাহ, আপনার বান্দারা বান্দিরা বৃষ্টির মতো দান করেছে গো মাওলা। কেউ তো 1000 টাকা দিয়েছে, কেউ তো 2000 টাকা দিয়েছে, কেউ তো 1500, কেউ তো 500, 10, 20, 50 করে টাকা দান করেছে গো মাওলা। আল্লাহ কেউ তো
সিমেন্ট দিয়ে দিয়েছে, যে যা দান করেছে গো আল্লাহ, তাদের দানকে মাওলা তুমি মুক্ত হস্তে কবুল করো। তাদের আম্মা আব্বা যদি কবরে থাকে জান্নাতবাসী করো, তাদের শ্বশুর শাশুড়ি যদি কবরে থাকে জান্নাতবাসী করো মাওলা। দুনিয়ার জমিনে আমাদের সকলের গুনাহ সাগীরা কাবীরা মাফ করো। দুনিয়ার বুকে সত্য পথের পথিক বানিয়ে দাও গো আল্লাহ। গ্রামবাসীরা কত কষ্ট করে সিরাতুন নবীর জলসা লাগিয়েছে গো মাওলা। 5 নাইটের জলসা শুরু করেছে আল্লাহ, এই জলসা জীবনীকে কবুল করে নাও গো মাওলা। যারা জলসা জীবনে শোনার জন্য এসে বসে আছে তাদেরকে মাওলা তুমি ধৈর্য ধারণ হওয়ার তৌফিক দান করো গো মাওলা রাব্বুল আলামিন। সকলের জায়েজ তামান্না, মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ পড়েন তো আল্লাহুম্মা। এটি বাকি বলেন। ডাঙ্গিপাড়া রাইসুদ্দিনের মেয়ে 1000 টাকা। সালাম মিয়া 2 ব্যাগ সিমেন্ট। মহিবুর মিয়া মিছুটোলা 1 ব্যাগ সিমেন্ট। ইসব আলী 1 ব্যাগ সিমেন্ট। মুজিবুর রহমান ঘন্টুলা 1 ব্যাগ সিমেন্ট। রবিউল ইসলাম গোপালনগর 1000 টাকা। মুজাহার আলী ঘন্টুলা 1 ব্যাগ সিমেন্ট। রাজ্জাক মিয়া 500 টাকা। ঠাকুরের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। বারজাহানের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। এদের 2 জনের স্ত্রী আছে আর বাকি সবারই হলো ওরা মিস্ত্রি নাকি? এদের 2টা স্ত্রী দিয়েছে 1 বস্তা করে সিমেন্ট। বাকি আপনাদের মেয়ে বিবি গুলা হলো মিস্ত্রি। মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, চলুন একটু আগে বেড়ে যাই। এবার যেমন রাস্তা চলতে আরম্ভ করেছে, চলে যায় চলে যায়, চলতে 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 রে বাবা এবার যেমন চলতে আরম্ভ করেছে, রৌদ্র তাপ পড়তেছে। আবু তালেব আর আমার নাবে মোস্তফা যেটা ঘোড়ার উপরে বসে আছে রে বাবা, আসমানের এক বাদল এসে একটু মেঘ এসে আমার নবী মোস্তফার মস্তক মোবারকায় যেন ছায়ার মতো করে রেখে আছে রে বাবা। সূর্যের তাপ পড়তে দেবে। শাহিনুরের মা 500 টাকা। কাইয়ুমের মা 500 টাকা। আল্লাহ কবুল করো। আর ওই বেড়ের মার্চেন্টটা কোনটা গেল দেখতে কেন পায় না। ওই আসমানের বাদল মুসলমান যেন ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে আছে। যেমন এদের কাফেলা আগে বাড়ে ওই রকম বাদল যেন মুসলমান যেন ছায়া করতে করতে চলে আসে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে তারা যেন ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের তলায় বসে এরা যেন বাবা একটু আশ্রয় নেবে রে বাবা। ওই রাস্তার মাঝে তাওরাত জাবুর কিতাবের মুসলমান একটা আলেমের বাড়ি আছে যার নাম মুসলমান তারিখে ইসলাম। আমাদের জন্য নবুয়ত কিতাবের মধ্যে মুসলমান ওই লোকটার নাম লেখা আছে বুহাইরা রাহিব। ওই বুহাইরা রাহিবের বাড়ি মুসলমান ওই রাস্তার যেন পাশে আছে। ওই বুহাইরা রাহিবের কানে খবর আছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছে। 12 বছর বয়সে যেন চাচার সঙ্গে ব্যবসা করার জন্য আই মুলকে শাম যাবে আমার বাড়ির রাস্তার সামনে দিয়ে। এহেন অবস্থায় ওই মুসলমান বসরা শহরে একটা যেন হাওয়া উঠে গেছিল রে বাবা। ওই হাওয়াটা ওই বুহাইরা রাহিবের যেন লাখে মুখে লেগে গেছিল। ওই বুহাইরা রাহিব আপন বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে দর্শন করতে লাগলো। ওই দিক দিয়ে মুসলমান ওই কাফেলাটা আসবে রে বাবা। কাফেলা আসতে আরম্ভ করেছে। ওই বুহাইরা রাহিবের নজরখানা
মুসলমান ওই কাফেলার উপরে পড়ে গেল। যেমন পড়ে গেল বুহাইরা রাহিব দেখতেছে রে বাবা এতগুলা উট চলে আসতেছে, কতগুলা উট চলে আসতেছে, আসমানের বাদল কারো উঠে যেন ছায়া হয়ে দাঁড়াইয়ে নাই। ওই উটটাতে ওই উটের উপরে রে বাবা সেই উটের উপরে একটা ছেলে বসে আছে, ছেলেটা বড় নাজুক লাগতেছে রে বাবা, এত সুন্দর চেহারা নূরের মতো ঝলমল ঝলমল করতেছে। আর ওই ছেলেটার মাথার উপরে আবু তালেবের মাথার উপরে যেন ছায়া হয়ে বাদল যেন চলে আসতেছে। বুহাইরা রাহিব দেখতে পেয়ে গেল ওই মুসলমান ওই জায়গাতে কাফেলাটা আরামে বসে গেছে রে বাবা। বুহাইরা রাহিব তার গোলামকে মুসলমান যেন বলে দিল, গোলাম রে তাড়াতাড়ি করে ওই কাফেলার কাছে যাও। বলে কেন গো আমার মালিক? বলে তাড়াতাড়ি চলে যাও কেন? বলে শোনো ওই কাফেলাটাকে তুমি দাওয়াত করে দাও, আজকে দুপুরের খাবার বুহাইরা রাহিব তাদেরকে খাবার খাওয়াইবে। বুহাইরা রাহিব ওই কাফেলাটাকে খাবার খাওয়াইবে। তো গোলাম কিন্তু হিলছে না, গোলাম যাচ্ছে না, আবার বলছে এই গোলাম তোমাকে কি বললাম শুনতে পেলা না? বলছে মালিক কেমন করে যাব? ওর মালকিন যেন মুসলমান রেগে গেছে। আরে তোর মালিক অর্ডার করছে যা। বলছে মালকিন আমি কতদিন থেকে আপনাদের বাড়িতে চাকর আছি বলো? বলছে বহুত দিন ধরে। মালকিন গো একটু মাথায় হাত খানা রেখে বলবেন, সত্য সত্য বলবেন, মিথ্যা বলবেন না। বলে কি? আমাদের মালিক বুহাইরা কোনদিন কি 10টা মানুষকে খাওয়ালছে? কোনদিন কি কাউকে খাওয়ালছে? বলছে না। এই জন্য আমি যেতে পারছি না, আমি ওদেরকে দাওয়াত করতে যাব, আর এ যদি না খাওয়াইয়া দেয় তো আমার বেইজ্জতি হবে, আমি হতে দেব না, যাব না। বুহাইরা রাহিব বলছে গোলাম কথাটা তুমি সত্যি বলেছ, কঞ্জুস লোকেরা কাউকে কোনোদিন খাওয়াই না, আর যদি খাওয়াই তো বিনা মতলবে খিলাই না। মতলব আছে আমার, কারণ আছে আমার। আচ্ছা বলেন তো আপনাদের শ্মশানি পাড়াতে যদি কোনো বেটা ছেলে মিষ্টি না খায়, আর ওকে যদি হঠাৎ করে মিষ্টির দোকানে বসে দেখতে পারেন তো কি বলবেন? আর ওই দিন হঠাৎ করে মিষ্টি গাবা গাব খেতে আরম্ভ করেছে। আরে পূর্ব দিকে আর সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? কেন রে? বলছে এই যে কোনোদিন মিষ্টির দোকানে বসে না, আজ ফের শুরু করে দেয় খাইতে, অবাক হবে না? বুহাইরা রাহিব বলছে যাও দাওয়াত করে দাও। গোলাম চলে আসলো, আসার পরে পরে বলতেছে ও কাফেলার লোকেরা বলো, কাফেলার সর্দারটাকে আবু তালিব দাঁড়িয়ে গেল। আমি কি বলবে? হুজুর ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার মালিক বুহাইরা রাহিবের বাড়ি। হুজুর গো আপনার দলবল নিয়ে আপনার কাফেলাতে যতটা আছে সকলের আজকে দাওয়াত থাকলো, দুপুর বেলার খাবার আমার ওই মালিকের বাড়িতে খাবে। আবু তালিব বলছে ঠিক আছে, একে তো আমাদেরকে ক্ষুধা লেগেছে, যখন দাওয়াত পেয়েছি তো ঠিক আছে চলে যাব, যাও তুমি ইন্তেজাম করো। বুহাইরা রাহিবের গোলাম বাড়ি আসলেন, আসার পরে পরে খাবার ইন্তেজাম শুরু হয়ে গেছে, খাবার রেডি। বুহাইরা রাহিব দরজার কাছে চেয়ার নিয়ে বসে আছে, ওই যে বাদল ছায়া করে আছে ওকে দেখবে, মনে বড় তামান্না। আবু তালিব ঢুকে গেল, নিশানাটা মিলছে না, একের পর এক ঢুকতে আছে, লাইন ধরে সবাই বসে গেল, সবাই যেমন বসে গেল রে বাবা। এবার বসে যাওয়ার পরে এবার যেন বুহাইরা রাহিবকে তার গোলাম বলতেছে, বলে মালিক গো মেহমান আসা শেষ হয়ে গেছে, আর মেহমান নাই, এদেরকে এবার খাবার খাওয়াবো নাকি বলো? বুহাইরা রাহিব বলতেছে এদেরকে খাওয়িয়ে দাও, আমার মনের আশা বুঝে আর পূর্ণ হলো না, খাওয়িয়ে দাও।
মনের আশা তো আমার আশা থেকেই গেল, যার জন্য এতটা আয়োজিত আমি করলাম ও তো নাই। খাওয়া মনটা ভারী হলো, মাথা নিচে করে নিয়েছেন, কাউকে দেখছেন না রে বাবা, টেনশন নিয়ে আছেন। এত টেনশন কাকে শোনাবে? মুসলমান কিছুই পাই না, মনে মনে ভাবছে আমি না খেলিয়ে ভালোই কাজ করেছিলাম, এতদিন থেকে আমি কাউকে খিলাইনি, খুব ভালো করেছি, আর আজকে খিলালাম আমার বাঁশ দিয়ে দিল, এত টাকা আমার বেকার হইল। মুসলমান বেরাদার, এবার যেন সবাই খাবার খেতে আরম্ভ করে যায়। আবু তালেবের পার্শ্বে মুসলমান একটা রোমান্টিক যেন ছেলে বসে আছে রে বাবা, ওই ছেলেটা খাচ্ছে আর বলতেছে আল্লাহ গো তুমি আমাকে খাইয়েছো গো আল্লাহ, আমি খেয়েছি, আমি কারো বাবার খাইনি। যেমন বলেছে আবু তালিব বলছে চুপ, তুই যেই কথা বলেছিস যদি বহিরা যদি শুই নেলে তোকে আধ পেটটি করে উঠিয়ে দিবে। আবার দুই চার লোকমা ভিতরে ভরেছে, আবার বলছে মাওলা তুমি খেলিয়েছো, আমি খেয়েছি, কারো বাপের খাইনি। বহিরা রাহিবের কানে খবর চলে গেছে, উঠ এ তো আবু তালিব বলছে একে তো উঠিয়ে দিবে। আবু তালিব বলছে ও বহিরা শোনো, এর মাথার মধ্যে যেটা দিমাগের তার আছে ওইটা কেটে গেছে, ওর দিমাগে কাজ করে না, এ কোথায় কি কথা বলে দেয়, একে ছেড়ে দাও বলে না, একে সাবধান করে দাও। এরপর যদি বলেছে যে আল্লাহ দিয়েছে আমি খেয়েছি, কারো বাবার খায়নি, আমার বাড়িতে বসে বসে খাচ্ছে, আমার খাচ্ছে, আর বলছে আল্লাহ আমাকে খাওয়াইছে, কারো বাবার খায়নি, হে আবু তালিব এই লোকটাকে বলে দাও যদি এবার বলেছি ওর গলাতে হাত ভরে সব বের করে নেব। খাবার শেষ হয়ে গেল, এবার খাবার যখন শেষ হয়ে গেল আবু তালেবকে ওই বহিরা রাহিব বলতে লাগলো, আবু তালেব রে সত্যি করে বলো তো রে বাবু, তোমার ওই সামানের কাছে কেউ বসে আছে কিনা, ওই সামানের কাছে কোনো মানুষ আছে কিনা বলো। আবু তালেব বলল ওগো বহিরা রাহিব ঠিকই বলেছো, ওই সামানের কাছে আমার ভাতিজা বসে আছে, সামানটি তাকে জগাইতে দিয়ে এসেছে, এই যে ওনার জন্য খাবার নিয়ে যাব, টিফিন বাটিতে ভর্তি করে দাও, ওখানে গিয়ে আমি আমার ভাতিজাকে খাওয়াবে দেব। বহিরা বলে ওরে আমার আবু তালেব শোনো, আমি যেটা খাবার করেছে বাড়িতে এনে খাওয়াবো, খাবার বেঁধে দিতে পারবো না, যাও তোমার ভাতিজাকে নিয়ে এসো। আবু তালেব মুসলমান একজনকে পাঠিয়ে দিলে, কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর আমার ভাতিজাকে একটু ডেকে নিয়ে চলে আসলো রে বাবা। এবার আসার পরে পরে হযরতে আবু তালেবের কাছে আমার আকা মাওলা দাঁড়িয়ে গেল। বহিরা রাহিব দেখতে পেয়ে গেল এত সুন্দর চেহারা, ঝলমল করতেছে চেহারা, এত সুন্দর চেহারা। মুসলমান তাড়াতাড়ি করে আবার ঘরের ভিতরে ঢুকে গেল, জবর কিতাবখানা খুলে দেখতে লাগলো, দয়ার নবী মায়ার নবীর পেহচান কেমন হবে। জবর কিতাব পড়ে আবার বাইরে নবীকে দেখে, আবার ভিতরে যায়, আবার কিতাবের পাতা উল্টায়, আবার দেখে, আবার নবীর দিকে নিশানা করে দেখতেছে, আহারে এটাই তো আখেরি জামানার নবী, এটাই তো আব্দুল্লাহর বেটা। যেমন মুসলমান চিনে নিল, পেহচান করে নিল, এবার আবু তালেবকে বলতে লাগলো, ও আবু তালেব শোনো, তোমার ভাতিজার জন্য আমি স্পেশাল খানা বানিয়েছে, তোমার ভাতিজাকে নিয়ে আমি আমার ঘরের মধ্যে যাব আর সুন্দর করে বসে তোমার বেটাকে খাবার খাওয়াবো। আবু তালেব বলে না না, আমার ভাতিজাকে আমি একাই ছাড়বো না। বলে কেন? আমার ভাতিজার বাবা বেঁচে নাই রে, আমার ভাতিজার মা বেঁচে নাই রে, যেতে দেব না। ওই মুসলমান বহিরা রাহিব বলছে 10টা মিনিট সময় দাও আমাকে, 10টা মিনিট দাও রে, 10 মিনিট থেকে 11 মিনিট হতে দেব না। নবী আমার বলেন চাচা গো, বহিরা রাহিবের যখন মনের আশা আছে, বহিরা রাহিবের যখন মনের বাসনা আছে গো চাচা, আমাকে যেতে দাও, আমি বহিরা রাহিবের কাছে যাব। মুসলমান সুন্দর একটা
ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুসলমান নবীকে পেট ভর্তি করে খাবার দিল। সিংহাসনওয়ালা চেয়ারে আমার রাসূলে কায়নাতকে বসিয়ে দিল। রে বাবা নবী গো, আপনি এখানে বসে যান। এবার বসে গেল। বসে যাওয়ার পরে ওই বুহাইরা রাহিব নবীর চারো সাইডে ঘুরতে আরম্ভ করেছে। রে বাবা চারো সাইডে ঘুরে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। 5 মিনিট পার হয়ে গেল, 6 মিনিট চলে গেল, 7 মিনিট চলে গেল। রে বাবা 8 মিনিটের পরে এবার ওই মুসলমান বুহাইরা রাহিবকে আমার আকা মাওলা দয়ার নবী নূরের নবী বলতেছে, ও বুহাইরা রাহিব তুমি খালি আমার চারো সাইডে ঘুরছো কেন বলো? তোমার মনের আশা যেটা আছে তাড়াতাড়ি করে পূর্ণ করো, তোমার মনের আশা পূর্ণ করে দাও। বুহাইরা রাহিব অজ্ঞান হয়ে যাচ্ছে, দিশাহারা হয়ে যায়। রে আমার মনের আশা কি আছে এই ছোট্ট 12 বছরের সন্তান কেমন করে জানলো? আবার মুসলমান বিরাদার এবার বলতে লাগলো, এ মুহাম্মদ ওগো দয়ার নবী মুস্তাফা তুমি আমার চেয়ারের উপর থেকে নেমে যাও। নবী আমার নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বলে তুমি দাঁড়িয়ে যাও। নবী আমার দাঁড়িয়ে আছেন। রে বাবা এবার বুহাইরা রাহিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী মুস্তাফা গো তোমার একটু জামা মুবারকটা খুলবেন কিনা বলে। নবী আমার সঙ্গে সঙ্গে জামা মুবারক খুলে দিলেন। এবার খুলে দেওয়ার পরে বুহাইরা রাহিব যেন আবার ঘুরতে আরম্ভ করলো। ঘুরতে ঘুরতে ওই জবর কিতাবের মধ্যে দেখেছে রে বাবা যেটা আখিরুজ জামানার নবী হবে তার পৃষ্ঠ মুবারকে মোহরে নবুয়তের সিল মারা থাকবে, মোহরে নবুয়তের মোহর লাগা থাকবে। বুহাইরা রাহিব মুসলমান কিতাব পড়ে দেখলো, নবীর কাছে এসে ঘুরতে আরম্ভ করেছে। রে বাবা পৃষ্ঠ মুবারকায় দেখতে পেয়ে গেল মোহরে নবুয়তের ছাপ নিশান মারা আছে। বুহাইরা রাহিব ওই মোহরে নবুয়তে মুসলমান চুম্বন করে দিল। মোহরে নবুয়তে চুম্বন করলেন। নবী গো আমার মনের আশা পূর্ণ হলো। ইয়া রাসূলুল্লাহ আরেকটা কথা বলো তাড়াতাড়ি, আমার চাচা অপেক্ষা করতেছে। বলে নবী গো একবার আপনি বলে দেন বুহাইরা হলো আপনার। জোরে বলুন বুহাইরা আপনার। নবী আমাল বলছেন বুহাইরা তুম মেরে হো, তুম মেরে হো। হুজুর আরেকটা কথা বলে কি? বলে নবী গো আপনি আমি দেখেছি জবর ইনজিল কিতাবের মধ্যে আপনার যখন 40 বছর বয়স পূর্ণ হবে আকা আপনি ইসলাম প্রচার যেন গ্রহণ করাবেন, ইসলামের বাণী যেন মুসলমান প্রচার করবেন গো নবী। আমি যদি বুহাইরা রাহিব ওই টাইমে যদি বেঁচে থাকে জগতের বুকে আমি আপনার ইসলামের ধর্ম কালেমা পড়ে নেব, মুসলমান হব, ঈমান নিয়ে আসব আর আপনার সাথে থাকব, আপনার ইসলামের সহযোগিতা করব। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তেকাল হয়ে যায় কাল কিয়ামতের মাঠে হুজুর আপনি আমাকে একটু স্মরণ করে দিয়েন। নবী গো আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই ইন্তেকাল হয়ে যায় গো আকা আমাকে সেই দিন আপনি বুহাইরা বলে মনে করিয়ে দেবেন। এই জন্য হুজুর আমি যেন নিয়াত করে নিলাম, আমার মনের এটাই আশা আমার যদি ইন্তেকাল না হয়, আমার যদি মরণ না হয় আমি কালেমা পড়বো, ঈমান নিয়ে আসবো। আর যদি ইন্তেকাল হয়ে যায় গো আকা আমি যেন আপনাকে কোনোদিন ভুলবো না। ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না।
করেছিলেন মুসা নবী তোর পাহাড়ে চলে গেলেন গো প্রেম করেছিলেন মুসা নবী তোর পাহাড়ে চলে গেলেন গো আরে খোদারে নূরে পাহাড় জলে খোদারে নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না। আর আমাদের ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ পকেটে মাল আছে ততক্ষণ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের অভাব নাই। যখন মাল শেষ তখন ওরাও মুসলমান শেষ। আর হাজরাতে মুসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী করে যদি না পাঠাতেন, ওই নবীর উম্মত করে যদি পাঠাতেন আমি বড় খুশি হতাম। জোরে বলুন। তো মুসলমান বিরাদার ওই নবীর প্রেমে মজনু হয়ে একটা 100 টাকা কেউ দিতে পারবেন না। যার দিল ভালো যার নিয়ত ভালো সেই দেবে একটা 100 টাকা। কেউ আছে একটা 100? ওই যে আমার কালো জ্যাকেটওয়ালা চাচু ওইটা গেছে, আর একটা বন্ধু হয়ে যাও। এরা উঠা উঠি কেন করছে? এরা এরকম শান্তি এসে কেন? বাংলাদেশের একটা মৌলবি বলছে একটা চা বানাও আমার জন্য, বলে না? শুনেছেন? একটা চাহিনু তো 4টা হলো। আমরা পাঞ্জাতনকে ভালোবাসি, আলীর কথা বললাম আর একটা দিয়ে দেন 5টা হইবে। 5টাও হবে রে বাবা। গজলটা পুরা করব, আর একটা গজল বলে বক্তব্য শেষ করে দেব। 11টা বেজে গেল, আর বলবো না। এই আমার মা বোনেরা যে যেটা নিয়াত করে এসেছিস গে মা, ওই নিয়াতটা পুরা কর। আর মৌলভী আব্দুল সাত্তার মনটা একটু ভরে দে, একটা 100 টাকা দিয়া। এ বেটি একটা 100 টাকা না? আর ফের কোন মা দিয়েছে বিড়ি বান্ধা হারাম, খাওয়া হারাম, টাকা দাও হারাম। কেমন করে দেব মৌলভী সাহেব? এটা কোনটা যাবেন লিয়া? ডাক্তারকে দিবেন নাকি? এ মা একটা 100 টাকা হবে না? এ বোন আঁচলের গিরা খুল লাগে। এই যে বুঝতে পারছেন না? তো ওই যে সফর করছিলাম তো বন্ধুটা কাঁদছে, কইছে কেন কাঁদছিস রে? কইছে হার মা ডেলিভারি অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, বাঁচবে না মনে হয়েছে। বলছে হ্যাঁ রে খেপা তুই যখন সফর আছে কাঁদছিস কেন? তোর কান্না দেখলে যে ট্রেনের সবাই যে কাঁদবে। তো আমার একটা বন্ধু আমাকে খবর দিচ্ছে, বলে বন্ধুরে ডেলিভারি অসুখটা খুবই খারাপ অসুখ, খুবই খারাপ অসুখ। ওটা কোনটা অসুখ? বলছে ডেলিভারি অসুখ খুবই খারাপ। বলছে কেমন করে তুমি জানলে? বলছে আমার আব্বা ডেলিভারিতে মারা গেছে। বলছে আমার আব্বা ডেলিভারিতে মারা গেছে। হেট খাপা কোনটা? তোর আব্বা কেন করে ডেলিভারি হলো? কান্না বন্ধ হলো, মাথা ঘোরাচ্ছে, চিন্তা করছে ব্যাপার কি রে। আর মা ডেলিভারিতে ভর্তি আছে, আর আব্বা ডেলিভারিতে মরেছে। বলছে হ্যাঁ গো, বেটা ছেলে কোনদিন ডেলিভারি হয়? বলছে না। এটা না বললে তুমি যেন কান্না বন্ধ করতা না। বন্ধু তোমার মা যখন অসুস্থ আছে তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া চাও, আল্লাহ তাআলা তোমার মাকে সুস্থ রাখবে। ডেলিভারি আছে সন্তান সেই সালামতে প্রসব করাবে, দোয়া করো, কান্দিও না। তো সেরকম হলো ব্যাপার। তো আপনারা আছেন, মন ভালো আছে? হ্যাঁ, মন ফ্রেশ আছে? নাই। আল্লাহু আকবার কবিরা। তো যাই হোক বাবাজি, ভাই আজিজানে মুহতারাম, মা বোনদের কাছে আজকে চাইলাম 100 টাকা, এরা দিল না। এরা তো খুশি চলেছে, হবে না। আগামীকালকে পাগড়ি আছে, 4 জন ছেলে পাগড়ি দাস্তার বন্দি পাবে ইনশাআল্লাহ। নূরের ঝলক, নূরের চমক পবিত্র স্টেজে হবে। আপনারা একদম 2 চোখ দিয়ে দেখবেন কেমন করে পাগড়ি দেয়, কেমন করে পাগড়ি পড়ায়, পাগড়ি পরে ওরা কি করে, হ্যাঁ দেখবেন না? যদি কোনোদিন না দেখে থাকেন তবে ওই দিন কালকে আগামী কালকে দেখবেন। আল্লাহ তাআলা সবাইকে
শ্মশানী পাড়া আমার মা বোন বাবাজি ভাই বন্ধু বান্ধব যত সব আছে, গরু ছাগল বকরি বাকরি সবাইকে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। তো মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ, আমার এই যে আমার মা বোনদের কাছে 100 টাকা চাইলাম, তো পেলাম না, তো গজলটার হইল না, ওটা ওখানে থাকলো স্টাফ হয়ে। তো বহাইরা রাহিব বলছে, হুজুর আমি যখন ইন্তেকাল করব তো আপনি আমাকে ভুলিয়েন না। ওই জন্য একজন আশিক বলছে যে নবীকে যারা খাস দিলে দেখে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, ওরা মরার পরে ও নবীকে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিকটা বলছে, ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন ইব্রাহিম নবী, বেটাকে কুরবানি দিলেন গো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন প্রেম করেছিলেন যে নিজের বেটাকে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে গেছিলেন। কিন্তু এটা তো আর কুরবানি নয়, এটা প্রেমের ছলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বিরাদরাল ইসলাম দোস্ত বন্ধুগণ, আমার বহাইরা রাহিব থেকে গেলেন, নবী আমার আবু তালিবের সঙ্গে নিয়ে ওখানে চলে আসলেন। লাস্ট কথা বহাইরা আবু তালিবকে বলছে, ও আবু তালিব শোনো, যদি তোমার ভাতিজার ভালাই রাখতে পড়তে চাও, যদি তোমার ভাতিজাকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাও, আবু তালিব রে, আমি যেমন তাওরাত জাবর ইনজিল কিতাবের আলেম, আমি যেমন জানি আমার চাইতে বড় বড় আলেম যেন ওই মুলকে সামনে বসে আছে। তোমার ভাতিজাকে যদি তারা একবার দেখে নাই, তোমার ভাতিজাকে কাতাল করে দেবে, তোমার ভাতিজাকে মেরে দেবে। কেন? তোমার ভাতিজা 40 বছরের পরে যেন নবুয়ত প্রাপ্তি করবে, ইসলাম প্রচার করবে, এটা তারা যেন মেনে নিতে পারবে না। আবু তালেব রে, তুমি আর মুলকে শাম যেও না, মুলকে শাম তোমাকে যেতে হবে না। তুমি আমার বাসরা শহরে তোমার সামানগুলোকে বিক্রি করে দাও, তাড়াতাড়ি বিক্রি করে তুমি তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব তুমি রওনা হয়ে যাও। মুসলমান বিরাদার, এবার জানো হযরত আবু তালেব বাবারে ওই জায়গা থেকে আর আগে বাড়লেন না। বাসরা শহরে আপন আপন মালগুলোকে সুন্দর করে মুসলমান বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে ওই আবু তালেব আপন ভাতিজাকে নিয়ে মুসলমান মক্কা নগরে চলে গেলেন। বাড়িতে হযরত ফাতেমা বিনতে আসাদ বসে আছেন। স্বামীকে দেখে, আমার নবী মুস্তাফাকে দেখে ফাতেমা বিনতে আসাদ বলতে লাগলো, বাপুরে বেটা মোহাম্মদ শোনো, শোনো রে বেটা শোনো। বলে কি গো আম্মু, তোমার শরীর খারাপ হয়ে গেছে নাকি রে বেটা? তোমার শরীর খারাপ হয়ে গেছে কেন? তোমরা এত তাড়াতাড়ি ফিরে আসলে রে বেটা? বল তোমার শরীর কেন? দেখে হযরত ফাতেমা বিনতে আসাদ জানো নবীকে সিনাতে জড়িয়ে ধরে নবীর চেহারা দেখে তাকিয়ে আছেন রে বাবা। নবীর যেন চেহারা সুন্দরভাবে দর্শন করতেছে। নবী আমার বলতেছেন, মা গো, ওগো আমার মা, আমার চাচা যান ওই দূর মুলকে সামে যায়নি, বাসরা শহরে গো মা, আমাদের সব মাল যেন শেষ হয়ে গেল, সব মাল যেন খতম হয়ে গেল মা। তারপরে মাল যখন শেষ হলো, আমার চাচা যান সহি সালামতে অনেক টাকা মুনাফা হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে গো মা। আর ওই সমস্ত টাকা পয়সা নিয়ে মা আমরা বাড়ি চলে এসেছি গো মা। স্বামী আবু তালেব দেখতেছে আমাকে কোনো কথা বলে না, ভাতিজাকে আদর করতেছে। আবু তালেব বলতেছে, আমি তো এটাই চেয়েছিলাম, আমাকে যদি ভালো না বাসা দেয়, আমার বেটাকে আমার ভাতিজাকে ভালোবাসলেই হবে। মুসলমান দোস্তরে আমার, আজকে আবু তালেবের ভালোবাসা দেখো, আজকে আবু তালেবের বিবির ভালোবাসা দেখো, আজকে মুসলমান কায়নাতের ভালোবাসা দেখো। আমার নবীর প্রেমে কায়নাত পাগল হয়ে আছে, আমার নবীর প্রেমে ফারিস্তা পাগল হয়ে আছে। এ মুসলমান বিরাদার, আমার নবীর সামনে, এ মুসলমান বিরাদার,
দোস্ত বন্ধুগণ আমার, সহাব যেন চলে আসে নবীর সামনে, কিছু বঞ্চিত হয় না, কিছু মুসলমান অজানা হয় না। দিনের পরে দিন কাটতে লাগলো, আর আবু তালেব ব্যবসা বাণিজ্য করার জন্য গেলেন না। আস্তে আস্তে বয়স বেশি হতে লাগলো, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, চোখে আর দেখতে পাই না রে বাবা। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স খানা মুসলমান 23 থেকে 24 বছর পূর্ণ হলো, 23-24 বছর বয়স হলো। এহেন অবস্থায় আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে আমার চাচা জান অনেক টেনশন নিয়ে বসে আছে, অনেক চিন্তিত হয়ে আছে। একদিনের ঘটনা, হযরত আবু তালেব নিজের বারান্দার মধ্যে বসে আছেন রে বাবা, আর বারান্দার রাস্তা দিয়ে মক্কা নগরের দুইটা মানুষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মুসলমান আপন বাড়িতে যাচ্ছে। তাদের মনের মধ্যে আনন্দ আনন্দ অনুভব করেছে। আবু তালেব তাদের দিকে নজর করে দেখলেন, ও ভাই একটু এদিকে এসো তো। আসলেন, কি হয়েছে গো হুজুর? আপনি মুঝে মনে হয় টেনশনে পড়ে আছেন। বলছে হ্যাঁ। কেন? বলছে আমার কাছে টাকা নাই, ভাতিজা বড় হয়েছে, ব্যবসায় পাঠাবো, কোনো টাকা পয়সা নাই, এই জন্য টেনশনে আছে। সংসার হয়েছে, ফ্যামিলি বেড়েছে, কেমন করে চালাবো, খুব টেনশনে পড়ে আছে। ওই দুই লোকটা হাসতে হাসতে বলতেছিল, আবু তালেব রে, মক্কা নগরে আমরা একটা মা পেয়েছি রে, আমরা একটা মা পেয়ে গেছে, যে মা ব্যবসা করার জন্য টাকা দেয়, লাভ যেন লাই না, পুঁজিটা ঘুরিয়ে নেয়, যতটা লাভ হবে তাদেরকে দিয়ে দেয়। আবু তালেব বলছে, কোন মায়ের কথা বলছো? বলছে ও মায়ের নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। আবু তালেব বলতেছে, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি আমার বোনকে পাঠাবো। এই মুসলমান বিরাদার ওই তারিখে ইসলাম কিতাবের মধ্যে উর্দু ভাষাতে লিখতেছে রে বাবা, আবু তালেবের বোনের নাম হলো, জানা আছে? একটু হ্যাঁ করেন না গো। নাই তো নাই, হ্যাঁ তো হ্যাঁ কোনটা? না, 100 টাকা দেন। কইছে দেব না, শুন বলতে হবে না। 100 টাকা কেউ আছেন? ওই বোনটার নাম বললাম, আব্দুল মুত্তালিবের বেটির নামটা বলতাম, একটা 100 টাকা। মা বোনের রাখো, নামটা তোমাদের সঙ্গে জুড়া আছে, একটা 100 টাকা দাও। ও দাদু, হ্যাঁ দাদু, 100 টাকা লাও কার কাছ থেকে? ব্যাটারির চার্জ শেষ, আমার আর বলবো না, লাও 100 টাকা নিয়ে শেষ। একটা 100 টাকা দেখে খালা, ওই যে আমার দাদুর হাতে দিও একটা 100 টাকা। এরা দেবে, এদের দিল খুব ভালো, এদের দিল হলো নরম, এরা দেবে, এরা ছাড়বে না। মুসলমান বেরাদার ওই তারিখে ইসলামের মধ্যে উর্দু ভাষায় লিখছে, আব্দুল মুত্তালিবের বেটির নাম হলো হযরত আতিকা। কি নাম বললাম? আতিকা। আতিকাকে আবু তালেব বলছেন, বোন রে আমার, মক্কা নগরে একটা মা হয়েছে, মা। ওই মায়ের কাছে যেতে হবে। কেন? বলছে টাকা পয়সা দেবে, আমার ভাতিজাকে ব্যবসা করার জন্য আমি বাইরে পাঠাবো। আমার ভাতিজা এখন বড় হয়েছে, যুবক নওজোয়ান হয়েছে, ব্যবসা করবে। আতিকা বলতেছে, ভাইয়া আমি কেমন করে মা খাদিজার বাড়িতে যাব? বলে কেন? বলে আমি হলাম কুরাইশ বংশের বেটি। জোরে বলো, আমি কুরাইশ বংশের বেটি, নাম হলো আমার আতিকা। আবু তালেব বলে, বোন রে আমার কথাটা রেখে দাও ভাই, তোমার যে কথাটা আমি রাখবো, আর ওই মায়ের কাছে যাব, যাওয়ার পর যদি খাদিজা আমাকে টাকা না দেয় তাহলে বেজ্জত হবো না? আমি কুরাইশ বংশের বেটি, আমি বেজ্জত হবো, ভালোবাসি না, যাবো না ভাই। বোন রেখে দাও কথাটা আমার, তোমার ভাইয়ের কথা রাখো। ভাই বোনের ভালোবাসা কেমন ছিল, বোন কেমন ভাইকে ভালোবাসে, ভাই কেমন বোনকে ভালোবাসে। বোন আতিকা কালো রঙের একটা বরখা পরে নিল, চেহারাতে মুসলমান নেকাব করে নিয়া এবার যেন বাইরে চলে গেল রে বাবা। চলতে আরম্ভ করলেন, চলে যাই চলতে চলতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান এখনো তো ইসলাম ধর্ম গ্রহণ করেননি রে বাবা। ওই খাদিজা দূর থেকে দেখতেছে, এই আমার গোলামেরা,
এই আমার চাকরেরা, এই আমার দাসীরা, ওই যে দেখো কালো বোরকা পরে একটা মা চলে আসতেছে, ওই মাটাকে কি তোমরা চেনো? ওই মাটাকে কি তোমরা কোনোদিন দেখেছো বলো? ওই গোলামেরা বলতে আরম্ভ করেছিলেন, ওগো আমাদের মালকিন, ও খাদিজা শোনো, একে তো আমরা কোনোদিন দেখিনি, একে আমরা চিনতে পারি না, তবে এর পোশাকটা প্রমাণ করতেছে এ হলো কুরাইশ বংশের বেটি। এ হলো কুরাইশ বংশের বেটি। হযরত আতিকাকে আসতে দেন খাদিজার দরবারে। ওইদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি কালে বিছানায় শুয়ে আছে রে বাবা। এখানে অবস্থায় স্বপ্ন যোগে হযরত খাদিজা দেখতেছে এমন একটা নূরের পুতুল আমার ঘরের মধ্যে আসলো। আর ঘরের মধ্যে যেমন নূরের পুতুলখানা আসলো, ওই নূরের পুতুলখানা আমার কোলে বসলো। আমার কোলে বসার পরে ওই নূরের পুতুলটা আসমানের দিকে চলে গেল। আসমানের দিকে চলে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেল। মদিনাতে যাওয়ার পরে পরে ওই নূরখানা যেন আসমানে উঠে গেল। মুসলমান যেন স্বপ্ন দেখে নিলেন। স্বপ্ন দেখে নেওয়ার পরে ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ওইদিকে মা খাদিজাতুল কুবরা, মুসলমান বিরাদার, ওর আব্বার নাম হলো খালিদ। মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, খাদিজা প্রথম বিবাহ করেছিল আবু হালার সঙ্গে। আবু হালার সঙ্গে ঘর সংসার হলো, দুটা মুসলমান বেটা হলো। ওই দুটা বেটা মারা গেল। প্রথম স্বামী মারা গেল। আবু হালা মুসলমান বড় একটা বিজনেসম্যান ছিল। স্বামী যখন মারা গেল, স্বামীর সমস্ত ধন সম্পদ খাদিজার কাছে আসলো। খাদিজার বাবার সম্পত্তি অনেক ছিল। আবার খাদিজার বাবা খাদিজার বিবাহ দিল। মুসলমান আবার স্বামী মারা গেল। হযরতে খাদিজা এবার মনে করে নিয়েছে, দিলে একে নিয়েছে, আর কোনোদিন বিবাহ করব না। আমি যাকে বিবাহ করেছি মুসলমান সন্তান আমার টিকে না। সন্তান তো টিকে না, সন্তানের সঙ্গে আমার স্বামী মারা যায়। কত ছেলের আমি জীবনটাকে ধ্বংস করে দিলাম। না, আমি আর বিবাহ করব না রে বাবা। এবার খাদিজার আব্বা ইন্তেকাল করলো। খাদিজার আব্বা বড় বিজনেসম্যান ছিল। সকলের বিজনেস মুসলমান খাদিজার হাতে পড়ে গেল। খাদিজার আর কেউ নাই রে বাবা এই স্বপ্নের তাদবির করার জন্য। চলে যায় চাচাতো ভাই, যার নাম হযরত ওয়ারকা বিন নওফলের কাছে গেল। বলে, ও আমার দাদা রে, ও আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল, বলে খাদিজা কেন এসেছে? বলে ভাই আরে রাত্রি যোগে আমি শুয়ে আছি রে আমার ভাই। শুয়ে থাকার পর আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে ভাই আরে আমার, আমি রাত্রে স্বপ্নে শুয়ে আছি। এহেন অবস্থায় আমি স্বপ্ন দেখলাম আসমানের দিক থেকে একটা নূরের পুতুল আমার ঘরের মধ্যে আসলো। আসার পরে আমার কোলের মধ্যে বসলো। কোলে বসে নামার পরে ওই পুতুলখানা মদিনার দিকে গেল। মদিনার দিকে যাওয়ার পরে রে ভাই ওই পুতুলখানা, নূরের পুতুলখানা আসমানে চলে গেল। এই স্বপ্নটা আমি দেখলাম কেন বলো? ওয়ারকা বিন নওফল সবুর কিতাব খুলে দিয়েছেন, ইনজিল কিতাব খুলে দিয়েছেন রে বাবা। এবার খাদিজাকে বলতে আরম্ভ করেছে, এ খাদিজা শোনো, তুমি বড় ভাগ্যবতী মহিলা, তুমি বড় ভাগ্যবান বেটে। বলে কেন? বলে শোনো, ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসে গেছে। ওই বিশ্ব নবীর সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বিবাহর জড়ি বেঁধে রেখেছে খাদিজা। তোমার সঙ্গে নবী মুস্তাফার বিবাহ হবে। খাদিজা বলেছিল, হে আমার ভাই ওয়ারকা বিন নওফল, বলো আমি কেন এই স্বপ্নখানা দেখলাম? আমার শহরে হাজার হাজার মেয়েরা বসবাস করে, হাজার মেয়ে কেন স্বপ্ন দেখলো না? ওয়ারকা বিন নওফল বলো, হাজার মেয়ের সঙ্গে ওই নবী মুস্তাফার বিবাহ হবে না। তবে খাদিজা দুনিয়ার বুকে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। খাদিজা বললেন, হুজুর গো, আমি কেমন করে ওই মুহাম্মদকে চিনবো? ওই মুহাম্মদ যদি আমার সামনে চলে আসে, ওই মুহাম্মদের একটা পেহচান দিয়া দেন, আমি কেমন করে ওকে জানবো, চিনবো বলো? ওয়ারকা বিন নওফল বলতেছে, খাদিজা
ওনার চেহারাটা নূরের মতো ঝলমল করবে রে, ওনার চেহারাটা নূরের মতো ঝলমল করবে খাদিজা। উনি দেখতে এইরকম হবে, ওনার চেহারা মুসলমান যেন নাজুক হয়ে থাকবে, ওনার চুল মোবারক গুলো যেন অত লম্বা হবে না, অত ছোট হবে না, চুলফি মোবারক মুসলমান কাঁধ পর্যন্ত থাকবে খাদিজা। এ মুসলমান বিরাদার, এবার জেনে নেওয়ার পরে হযরত খাদিজা বলতেছে, ভাইয়া রে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের মধ্যে জন্ম নেবে বলো? বলে খাদিজা জন্ম নেবে না, জন্ম হয়ে গেছে কুরাইশ বংশে, ওনার জন্ম হয়েছে। ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার দাদার নাম আব্দুল মুত্তালিব। এ খাদিজা, বাবা জগতে বেঁচে নাই, দাদাও বেঁচে থাকবে না, চাচার কাছে লালন পালন হচ্ছে রে। খাদিজা শুনে নিল, শুনে নেওয়ার পরে নিজের বাড়ি আসলেন। আসার পরে পরে মুসলমান বেরাদার, এবার যখন গোলামেরা বলে, ওগো আমার মালকিন শোনো শোনো, এটা এর লেবাস প্রমাণ করতেছে এটা কুরাইশ বংশের বেটি। বলছে কুরাইশ বংশের বেটি। যেমন কুরাইশ বংশ বলা, খাদিজার ওই যে স্বপ্ন আর তাদবীর যিনি ব্যাখ্যা করেছিলেন ওয়ারকা বিন নওফিল, ওর কথাটা খচ করে মাথায় চলে আসলেন। এই আমার গোলামেরা, ওই মা যখন আমার তুলা মাটিতে পা দেবে, তোমরা আমার মায়ের পা দুখানা ধুয়ে দেবে। জোরে বলেন, এরা সুবহানাল্লাহ বলবে না, ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, পা দুটা ধুয়ে দেবেন। খাদিজার আদেশ গোলামেরা করতে রাজি। মা আতেকা গেটের কাছে যেমন গেল, গোলামেরা মুসলমান বলতেছে, মা তোমার বরখাটা একটু উপরে তুলো। কেন রে বেটি? তোমার পা ধুয়ে দিব, আমার মালকিনের আদেশ। তোমাদের মালকিন আছে? আছে মুসলমান বেরাদার আছে। তোমার মালকিনের কাছে যাব, যাবে তো মা, আগে তোমার পা ধুয়ে দি। আতেকার পা ধুয়ে দিলেন। বেটি এবার তুমি ভিতরে যাও। ভিতরে যাচ্ছেন বাবা, খাদিজার সঙ্গে দেখা হলো। খাদিজার সঙ্গে দেখা হওয়ার পরে আতেকা মনে মনে ভাবছে, এত বড় ধন দৌলত ওয়ালা বাড়িতে এসেছি, আর আমার পা ধুয়ে দিয়েছে, আমাকে আর টাকা দেবে? পা ধুয়ে ঘুরিয়ে পাঠিয়ে দিবে? খাদিজার কাছে হাজির। খাদিজা বলতেছেন, মা রে, আমার গরিব ঘরে কেন এসেছিস রে বেটি বল? অত বড় ধন সম্পদ ওয়ালি, আর বলছে আমার গরিব ঘরে কেন এসেছিস বল? তো বলবে যে আমি টাকা নেওয়ার জন্য এসেছি, ও তো বাসাই মেরে দিয়েছে খাদিজা। আতেকা বাবু চুপ হয়ে থেকে গেল। আর এক একটা বেটি ছেলে জানেন 3 4 কত হলো? হ্যাঁ, 4 4 4 কত হলো জি? হ্যাঁ, 4 4 4 না, ওরকম নাই, মানে সিরিয়াল 4 কত হলো? একক দশক শতক করে কত হলো? 4 4 4 444 বেটি ছেলে 444। এরা সকালে যদি দেখতে দেখে সবুজ লাগে, দুপুরে দেখবেন যে হয়ে গেছে লাল, সন্ধ্যার সময় সবুজ, আর একবার রাত্রে একবার যখন তাকাবেন দেখবেন আগে পিলাই রং হয়ে গেছে। এরা রং খুব চেঞ্জ করতে পারে। তো যাই হোক মুসলমান বিরাদার, সংক্ষিপ্ত আলোচনা। আরে বেটি বল কেন এসেছিস? আতিকা বলতেছেন, আমি কিছু টাকা নেওয়ার জন্য এসেছিলাম মা। আমার ভাতিজা বড় হয়েছে, ব্যবসা করার জন্য মুলকে শাম পাঠাবো, বেটি টাকা দাও। আরে বেটি, তোমার ভাতিজা ব্যবসা করবে? হ্যাঁ মা। আরে বেটি বল তো, তুই কোন বংশের বেটি? বলছে আমি কুরাইশ বংশের বেটি। খাদিজার ওই স্বপ্নগুলো ভাসছে। এ আতেকা বল, যখন তুমি কুরাইশ বংশের বেটি, তোমার আব্বার নাম কি বল? আতেকা বলছে, আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। একটু চলে এসেছে লাইনে। আতেকা রে, আব্দুল মুত্তালিব বল, তোমার ছোট্ট ভাইয়ের নাম কি জানো? বলে জানি, আব্দুল্লাহ, বেঁচে নাই। আর আমার যে ভাতিজাটা ব্যবসা করার জন্য যাবে রে খাদিজা,
ওই আমার ভাতিজার চেহারাটা বড় নাজুক আছে। আরে আতেকা, আরে বাবু তোর ভাতিজার নাম কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ নাম খাদিজার দিলে বাবা ঢুকে গেল। এই আতিকা, টাকা দেব না। হ্যাঁ কেন? বলছে যে ব্যবসা করতে যাবে তার হাতেই টাকা দেব। জোরে বলুন, তোমাকে দেব না। মা আতেকা এক পা দুই পা করে বাবুজি খাদিজার দিকে পিছা ঘুরিয়ে দিয়ে চলতে আরম্ভ করেছে। তো খাদিজা বলছে আতেকা দাঁড়া। দাঁড়িয়ে গেলেন। হাজার হোক বড় লোকের ব্যাপার, কি বলবে শুই নাই। খাদিজা ঘরের ভিতরে চলে গেল। আর চলে যাওয়ার পরে বাবা একটা পোটলা তৈরি করলো। ওই পুটলার মধ্যে টাকা রাখেনি রে বাবা, শুধু সোনা দিয়ে পুটলা ভর্তি করে দিল। বলে আতেকা রে, এটা তোমার ভাতিজার জন্য আমি খাদিজা উপহার দিয়া দিলাম। তবে আতেকা রাস্তার মাঝে খুইলে দেখিও না, এর ভিতরে কি আছে না আছে। বাড়ি চলে যাবা, তোমার ভাতিজার সামনে খুলে দেখবারে আতেকা। আমার আতেকা ওই রকম করেছিল। আজকে আব্দুল সাত্তারের যদি ওয়াইফ ওই জায়গাতে থাকতো তো 72 বার পুটলিটা খুইলা দেখতো। দেখতো না? খালি আমার ওয়াইফ নয়, আপনাদেরও ওয়াইফ যদি ওখানে থাকতো এত ভারী কেন? খুলে দেখেলি, একবার খুলে দেবো সব রবে না, দুবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত খুলে খুলে দেখবে। এত সোনা একটু লুকিয়েলি। তো মা আতেকা ওই পুটলিটা হাতে নিলেন আর বগলে ঠেসে নিলেন, পর্দা দিয়ে ওই বুরখা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে চলতে লেগেছে। দেখছে এত ভারী পুটলা, খাদিজা টাকা দেন, টাকা তো ভারী হবে না, টাকা তো ভারী হবে না। তো চলতে লাগলো, বাড়ি পৌঁছে গেল। আবু তালিব বলছে আরে বোন কাজ হয়েছে। টাকা দিতে চেয়েছে কিন্তু আমাকে দেয়নি। দিতে চেয়েছে, কাকে দেবে? ওই যে তোমার ভাতিজাকে দেবে। তো তোমার ভাতিজা তো খাদিজার কাছে যাবে না। আমার ভাতিজা খাদিজার কাছে যাবে না, আর খাদিজা ওকে টাকা দিবে না। তো নবী আমার শুনতে শুনতে বাইরে আসলেন। ফুফু আম্মা কি হয়েছে? খাদিজা টাকা দিবে না? বলছে দিবে রে বেটা, তো তোমাকে যেতে হবে। নবী আমার মাথাটাকে আসমানে করলেন আর আসমানের দিকে মাথা করে একবার নিচে রাখলেন। নিচে রাখার পরে পরে ফুফু আম্মা আতেকাকে বলছে যাও বেটি, খাদিজাকে খবর করো আমি অমুক দিন যাব। জোরে বলো। তবে হারে ফুফু, খাদিজা কি তোমাকে কিছু দিয়ে পাঠাইনি? জোরে বলুন। তো আতেকা বলছে হ্যাঁ রে বেটা, এই যে একটা পুটলি দিয়ে পাঠালছে, আমি তো ভুলেই গেছি, একটা পুটলি দিয়ে পাঠালছে বেটা। বলছে ফুফু খুলে দেখো তো কি আছে। যেমন খুলতে যাচ্ছে মুসলমান সোনাতে ভরপুর হয়ে আছে। আতেকা বলে ভাতিজা রে, না তোমাকে দেখে খাদিজা এত সোনা দিতে পারে রে বেটা? তোমার চেহারা দেখলে তোমার পায়ে ওরা যাবতীয় ধন সম্পদ বেটা লুটিয়ে দেবে। যারে বেটা যা, তাড়াতাড়ি করে চলে যা। তবে বেটা রে, ওরা উঠাওয়ালা মাটিতে যখন চলে যাবা তোমার পা দুখানা ধুইয়া দেবে বেটা। তুমি তাদেরকে মানা করিও না, পা টেনে নিও না, তাড়াতাড়ি করে তুমি চলে যা। নবী আমার বলেন প্রভু গো, খাদিজার কাছে খবর দিয়ে দাও অমুক দিনে আমি ওর কাছে যাব। বাবারে মায়েরা, হযরত আতেকা খাদিজার কাছে খবর হয়ে গেল আমার ভাতিজা ওই রকম একটা দিনে তোমার কাছে আসবে রে খাদিজা। খাদিজা যেন মুসলমান খুশি হয়ে গেল। নবীকে দেখবো, নবীকে দেখবো, যে নবীর সঙ্গে আমার নিকাহ হবে, বিবাহ হবে। 40 বছরের খাদিজা মুসলমান শামুল কোসাম ইরাক ইরানের বাদশার বেটারা সবাই বিবাহের প্রস্তাব দিয়েছিল মা খাদিজাকে। মা খাদিজা
সকলের বিবাহকে ইনকার করেছিল রে বাবা, কোনোদিন বিয়ে করব না, কোনোদিন কোনো কাউকে বিয়ে করব না। এ তো আল্লাহ পাকের জুড়ি, এদের দুইজনের মধ্যে আমার খোদা বেঁধে রেখেছে। মুসলমান বেরাদার দোস্ত রে আমার, এবার হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিল্ডিং এর ছাদের উপরে চড়ে গেছে রে বাবা। 15-16টা দাসীকে সঙ্গে নিয়েছেন। দাসীরা তোমরা আমার সাথে থাকো। মুসলমান বেরাদার মাথার চাদরটাকে খাদিজা ফেলে দিয়েছে। দাসীরা মুসলমান খাদিজার মাথা দেখতেছে। আমার মা বোনরা মাথা দেখে তো ওখানে বসতে 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 স্টেজ পর্যন্ত চলে আসবে, মাথায় দেখছে। তো খাদিজার দাসীরা খাদিজার মাথা দেখছে, কে তেল লাগাচ্ছে। আর ওই দিক দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পায়দাল হেঁটে হেঁটে চলে আসছে। জোরে বলো। তো যেমন আসছে, তো ওয়ারকা বিন নওফল তোকে বলেছিল যে ওর চেহারা থেকে, ওর শরীর মোবারক থেকে মুস্কে আম্বারের চাইতেও বেশি খুশবু বের হবে। জোরে বলো। খাদিজা, তোমার বাড়িতে যদি তুমি দুনিয়ার সমস্ত দামি দামি আতর লাগিয়ে রাখো, খুশবু লাগিয়ে রাখো, ওই ছেলেটার শরীরের খুশবুতে তোমার খুশবু হার মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজা তার গোলামকে বলছে, গোলাম রে আমার বাড়িটাকে সাজা। গোলামেরা বলছে, মালকিন আমাদের শহরে আপনার মতো বাড়ি কারো নাই, তো বাড়ি কেন সাজাবেন, আমার টাকা কেন খরচা করবেন? বলছে টাকাটা আমি খরচা করছি না, তুই খরচা করছিস, তোরা তো ব্যথা কেন লাগছে, সাজা। সাজিয়ে দিলে দামি দামি খুশবু লাগিয়ে দেওয়া হলে যে যে হারে খাদিজার বার্তা আজকে এরকম খুশবু কেন মারছে। তো নবী আমার আসছেন, তুলা মাটিতে যেমন পা দিয়েছেন, তো খাদিজা ওর দাসীগুলাকে বলছে, হারে দাসীরা এই ছেলেটাকে দেখতে কেমন লাগছে বলতো। তো দাসীরা বলছে, আপনি হলেন আমাদের মালকিন, আপনার সামনে আমরা কি বলতে পারবো কেমন লাগছে? আপনি বলে আমরা শুনবো। তো খাদিজা বলছে যে আমার ওয়ারকা বিন নওফলের কথাটা একবারে হাকিকাতে সেম টু সেম মিলে গেছে। কেন? যে চেহারা তো খুব সুন্দর, একবারে নূরের ঝিলিক মারছে। আবার কবি বলছে, ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয়ে তারা, আকাশে রয়ে তারা। যাই হোক মুসলমান বিরাদর, গজলটা শেষ করলাম, কালকে মনে করেন কালকে বলবো। তো বিরাদরান ইসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ স্বয়ং আমারও রাসূল। তো এবার নবী মুস্তাফা খাদিজার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীর মুস্তাফা দুটি কদম মোবারকা ওই দাসীগুলো ধুয়ে দিচ্ছেন, গোলামেরা ধুচ্ছেন। তো যেমনই মুসলমান ওই পায়জামাটা ওপরে তুলেছে, তো এরা পায়ে পানি ঢালবে কি, পায়ের চেহারা দেখে ওরা একদম তাকিয়েই আছে, চোখের পলক পর্যন্ত মারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর চেহারা। তো এবার পা ধুইলেন, পা ধোয়ার পরে একটা সুন্দর ঘরে বসার আসন করে দিলেন। নবীর সামনে মুসলমান ব্রাদার সেই সময়তে খাজুর খেতে দিয়েছিলেন, খাজুর দিলেন। তো নবী আমার খাজুর খাচ্ছেন আর গুঠলি গুলোকে ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছেন। জোরে বলুন। তো গোলামেরা ওই ওর মালকিনকে বলছে, খাদিজা এটা কোন তোমার মেহমান যেই প্লেটে খাচ্ছে ওই প্লেটে গুঠলি গুলোকে ভরে দিচ্ছে। খাদিজা বলছে, ওকে ভরতে দাও, ওকে কিছু বলিও। আর যখন ওর খাবার শেষ হবে তোমরা ওর গুঠলি গুলোতে হাত দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্লেটটা ধরে আমার কাছে নিয়ে আসবে। খাওয়া শেষ হলো, প্লেটটা ধরে গোলামেরা খাদিজার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা গোলামের সামনে সুন্দর একটা সিন্দুকের মধ্যে ভরে দিলেন। যেমনই ভরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওই সিন্দুকটাকে বাবা লক করে দিলেন, তালা মেরে দিলেন। গোলামেরা বলছে খেজুরের গুঠলিতে ফের তালা কেন? এ তো খেজুরের গুঠলি। কইছে গোলাম রে, টাইম আসলে তোরা সব বুঝতে পারবি, জোরে বল। এবার খাবার হইলো, এবার কথাবার্তা আরম্ভ হবে, তাই না? কথা হবে। খাদিজা এক সাইডে আছেন, নবী এক সাইডে আছেন, মধ্যখানে মুসলমান কালো চাদরের একটা পর্দা, জোরে বলো। আর আমার মা বোনেরা কোনো পর্দা করে না। এদের সামনের চুল অধিকাংশ বেটি ছেলের দেখা যাইছে। এরকে ওয়াজ কাইলকে করব। মুসলমান বিরাদর দোস্ত বন্ধুগণ আমার, খাদিজা বলছে হুজুর কেন এসেছেন? মালকিন, আমার ফুফু যে উদ্দেশ্যে এসেছিল আমিও সেই উদ্দেশ্যে এসেছি। শর্ত আছে আমার। বলে কি শর্ত? বলছে আমার টাকা পয়সা নিয়ে মক্কার সবাই গেছে, কিন্তু সবাইকে ফকিরের পোশাক পরতে হয়েছে। সবাইকে ফকিরের লেবাস পরতে হয়েছে, কিন্তু মুহাম্মদ তোমার জন্য আমার অন্যরকম শর্ত। কি শর্ত? বলছে আমি তো তোমাকে টাকা পয়সা দেব, কিন্তু তোমাকে আমি ফকিরের পোশাক পরাবো না। বলে মালকিন রে, ওদের জন্য এটা শর্ত, আমার জন্য কেন ওরকম শর্ত বলো? বলে মুহাম্মদ তোমার জন্য আমি যেন একটা রাজাকে পোশাক দেব, ওই রাজাকে পোশাক পরে মুহাম্মদ তোমাকে বিজনেস করতে হবে। যদি তুমি রাজি হও খাদিজার কাছ থেকে টাকা নিয়ে যাও। নবী আমার বলেন খাদিজা টাকা দাও বা না দাও, আমি ওই রাজাকে পোশাক পরবো না। যারা তোমার মাল নিয়ে ফকিরের পোশাক পরে যারা মুলকে সামনে ব্যবসা করার জন্য গেছে, আমরাও ওই ফকিরের পোশাক পরে যাব। খাদিজা টাকা দিবা তো দাও, না দিলে না দাও, আমি চলে যাব। খাদিজা বলে মুহাম্মদ তুমি রাজাকে পোশাক পরো বা না পরো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। কেন দেবে না রে বাবা? সব কথার মিলন হয়ে গেছে, নবীকে ছাড়বে না। এবার নবীকে বলতেছে মুহাম্মদ রে, তোমাকে আমি টাকা দেব, তোমার সঙ্গে আমি একটা সেবারত একটা গোলাম পাঠাবো। আমার নবী বলছেন আমাকে মঞ্জুর আছে, কবুল আছে, তবে তুমি যেই গোলামটাকে আমার সাথে দিবা গোলামটার নাম বলো। খাদিজা বলে আমার গোলামের নাম তারিখে ইসলাম মাদারুন নবুওয়াতের মধ্যে লেখছে মাইসারা। কি নাম? মাইসারা। ওই মাইসারা গোলাম সঙ্গে আছেন, সঙ্গে দেব। মাইসারা সঙ্গে যাবে। মাইসারা তোমার সেবা যত্ন করার জন্য, ভালো মন্দর দায়িত্ব নেওয়ার জন্য মুহাম্মদ তোমার সাথে থাকবে। এটা হলো শর্ত। মুসলমান বেরাদার, এবার আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন খাদিজার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে এবার যেন চাচা আবু তালেবের বাড়ি চলে আসলেন। নবীকে আবু তালেবের বাড়িতে আসতে দেন। আজকের মতো জীবনী এখান থেকেই ইতি। মুসলমান বেরাদার বলার মাধ্যমে ভুল ভ্রান্তি আপনাদের কাছে খোদার কাছে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকল মিলে তওবা ইস্তেগফার পড়েন, তওবা আস্তাগফিরুল্লাহ।